আজকের আমি যেখান থেকে বলবো সেটা হচ্ছে যোশীয় 1 অধ্যায় 1 থেকে 6 পদ। কামান একসাথে পড়ি, কামান একসাথে পড়ি। সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যোশীয় নামে মোশির পরিচারককে কহিলেন, আমার দাস মোশির মৃত্যু হইয়াছে, এখন উঠো, তুমি এই সমস্ত লোক লইয়া এই যর্দন পার হও এবং তাহাদিগকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। সে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে। আমি মোশিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে এই সকল স্থান তোমাকে, কেমন শুনতে পাইনি ঈশ্বরের লোকেরা, দিয়াছি। কামান প্রান্তর এই লিবাননের হইতে মহানদী ফরাত নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে। তোমার সমস্ত জীবনকালে, কামান ভালো করে শুনবে, কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। ঈশ্বরের সন্তানরা, আমি যেমন মোশির সহবর্তী ছিলাম তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে, কামান একসাথে, আমি তোমাকে ত্যাগ করিব না। এবার বলছে বলবান হও, কামান একসাথে বলি, সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। আমেন, হালেলুয়া। এটা প্রতিজ্ঞার বাক্য 2024-এ। আজকের ঈশ্বর সম্পর্ক মণ্ডলীকে একটা প্রমিস দিচ্ছেন, যেন একটা প্রতিজ্ঞা করছেন যে 2024 আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাকে কথা দিচ্ছি, কে তোমাকে ছেড়ে গেল না গেল এটা ইম্পর্টেন্ট নয়, বাট আমি সদাপ্রভু, হে যোশীয়, হে ঈশ্বরের লোকেরা, হে 2024-এর সম্পর্ক মণ্ডলী, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর বলছে আমি তোমাকে কোনো মতে ত্যাগ করিব না, তোমাকে ছাড়িব না। তাই প্রতিবেশীকে বলুন, প্রতিবেশী, কামান পাশের জনকে বলুন প্রতিবেশী, হে নেভার, কামান, হে প্রতিবেশী, হে প্রতিবেশী, অপেক্ষা শেষ। হ্যাঁ, অপেক্ষা শেষ, অপেক্ষা শেষ, অপেক্ষা শেষ, আর কোনো অপেক্ষা নয়। এবার আমার ওয়েটিং ইজ ওভার, ওয়েটিং ইজ ওভার। কামান পাশে, ওয়েটিং ইজ ওভার। হ্যাঁ হ্যাঁ, ওয়েটিং ইজ ওভার। যদি কোনো কিছু এখনো আপনি চাইছিলেন, এখনো আপনি কোনো জায়গায় আটকে রয়েছেন, আজকের ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে 2024 এবার নেওয়ার পালা। আপনার জীবনে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বলছেন পাস্টার আমি জানি না কি করব, আজকে 2024 নোটবুকে নোট করে দিন। ঈশ্বর আজকে আপনাকে বলছে, হ্যালো সম্পর্ক মণ্ডলী, এভরিথিং শেষ। আপনার দুশ্চিন্তা শেষ, আপনার টেনশন শেষ, আপনার আর ভাবতে হবে না আগামীকাল কি হবে, কি পরবো, কি খাবো। ঈশ্বর বলছে সব শেষ, কারণ আমি আছি। যখন আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি, why is worry? আপনি কেন এখনো চুল পাকাচ্ছেন? আপনি কেন এখনো টেনশন করছেন? আপনি কেন বলছেন এখান থেকে কি করে উঠবো? আপনি কেন ভাবছেন আমার এটা কি করে হবে? আজকের ঈশ্বর বলছে, হ্যালো, তুমি ভেবো না কি করে হবে, ওটা আমার উপর ছাড়ো, 2024 আমি ভাববো। ঈশ্বরের সন্তানরা, আজকের ঈশ্বর আপনাকে বলছেন 2024-এ তিনি আপনার জীবনে কিছু বলছেন ফিনিশ এবং শেষ হয়ে গেছে। কেমন শেষ? এই শেষ, শেষ। আমি আর ভাববো না, বাট আমি ওয়ার্শিপ করব। আমি এখানে রাখবো না, এখানে রাখবো। ভালো করে শুনুন, বলুন আমি এখানে রাখবো না, এখানে রাখবো। আমি জানি না 2024-এ আমার বিজনেস কিভাবে যাবে, আমি জানি না 2024-এ আমার কি কি হবে, বাট আমি জানি শেষ, আমি জানি শেষ। ও হালেলুয়া। অপেক্ষা আমরা কেউ করতে ভালোবাসি না। অপেক্ষা ইজ এ ডেঞ্জার। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, আমরা যখন দাঁড়াই, এবং আমাদেরকে নিয়ম আছে কিছু কিছু, আমি নাম বলবো না কেন, কিছু কিছু রেস্টুরেন্টে আমরা যাওয়ার পর আমরা লাইনে দাঁড়াই, আমরা কুপন কাটি, আমরা পয়সা দিই, পেড করে চলে আসি, এসে সিটে বসে থাকি, খাবার আসবে।
বাট আমরা টাইম লাগাই, খাবার আসবে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। আমি জানি না আপনার কি হয়, আমার স্পিরিচুয়াল লেভেল চলে যায়। তখন আমাদের মনে হয় যে পবিত্র আত্মা কাজ করছে না। যত টাইম বাড়ে তত হোলি স্পিরিটকে বলি কামান একটু দূরে থাকো। যত লেট হয় আমাদের ধৈর্য হারায়। যখন আমরা কেউ অপেক্ষা করতে চাই না, আমরা রেগে যাই, আমরা বলি আমরা চাই না ওয়েট করতে, কারণ ওয়েট ইজ দ্য পেনফুল, ওয়েটিং ইজ দ্য পেনফুল। আমরা কেউ ওয়েট করতে চাই না, বাট ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবে না, অপেক্ষা আমরা চাই না। তাই যখন আমরা অর্ডার দিই আর যখন দেরি হয় আমাদের স্পিরিচুয়াল লেভেল কমে যায়, বাট অ্যাঙ্গার আস্তে আস্তে বৃদ্ধি পায়। অপেক্ষা খুব কঠিন, খুব যন্ত্রণার, খুব পেনফুল। আমি যেটা অর্ডার করেছি সেটা এমন নয় ওই রেস্টুরেন্টে পাওয়া যায় না, ওটা পাওয়া যায়। আমি মেনুতে দেখেছি ওটা রয়েছে, বাট আসতে এত লেট করছে কেন? আমি পেড করেছি, আমি টাকা দিয়েছি, বাট তবু কেন আসতে লেট হচ্ছে? এবং আরো রেগে যায় যখন দেখি আমার পাশের টেবিলে এসছে, আমার টেবিলে আসেনি। আমি আরো রেগে যাই যখন দেখি আমার সামনে কেউ চিকেনের ললিপপটা নিয়ে কামড়ায় আর আমার কাছে এখনো আসেনি। আমি পেড করেছি, আমি দিয়েছি অর্থ, বাট আমি অপেক্ষা করছি, বাট আমার সামনের টেবিলে এসছে, সে চিবাচ্ছে আর আনন্দ পাচ্ছে। আমি রেগে যাই। আমি রেগে যাচ্ছি কারণ আমি এসছি একটু পরে বিশ্বকাপে ভারত আর পাকিস্তানের খেলা হবে। তাই আমি আগে অর্ডার দিয়েছি যাতে তাড়াতাড়ি আমার খাবারটা আসে আর আমি নিয়ে বাড়ি পৌঁছাতে পারি, কারণ নইলে টাইম প্রবলেম হতে পারে। আমি রেগে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম আর কতক্ষণ? রিসেপশন থেকে উত্তর এলো জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। আরো রেগে লাল হয়ে যাচ্ছি, কেন আর কতক্ষণ? আমরা অনেক সময় আমরা টেবিল রিজার্ভ করি, বাট এসে দেখছি আমার টেবিল এখনো খালি হয়নি। আমি রেগে যাই, আমরা রেগে যাই। আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 8টার সময়, বাট 8:30 হয়ে গেছে, আমি পৌঁছেছি, বাট এখনো আমার নাম্বার আসেনি। আমরা রেগে যাই। আমরা নার্সকে বলি, নার্স আর কতক্ষণ? যদি দেরি হবে তাহলে অ্যাপয়েন্টমেন্ট কেন রেখেছো? আমি রেগে যাই। আমি সেলুনে যখন ফোন করে বলি আমি আসছি আধা ঘন্টার মধ্যে, বাট সেলুনারা যখন আধা ঘন্টা পর এসে দেখি একজনকে কাটছে, হয়নি, তা সবে স্টার্ট করেছে, রেগে যায়। আমরা পার্লার বুক করে আসি, আমরা বলি 2টোর সময় ঢুকবো, আর যখন আমরা 2:30টায় ঢুকেছি তারপরেও আমাদের ওয়েটিং করতে হচ্ছে, আমরা রেগে যাই। আমি অপেক্ষা করা একদম পছন্দ করি না। আই ডোন্ট লাইক ওয়েটিং। যদি দেখি লোকেরা পেয়ে গেছে, আমি এখনো লাইনে, আমরা রেগে যাই। আমি লাইনে আছি বলে রেগে যাই না, বাট আমার সামনে থেকে অন্যজন নিয়ে চলে যাচ্ছে, ওটা আমাকে বেশি রাগিয়ে দেয়। ঈশ্বরের সন্তানরা, আমরা অপেক্ষা পছন্দ করি না। এই নয় আমি চিকেনের জন্য কষ্ট পাচ্ছি, বাট আমি কষ্ট পাচ্ছি অপেক্ষা করতে হচ্ছে বলে। ঈশ্বর নিয়েও আমাদের একই রকম ঘটে। যখন আপনি ঈশ্বরকে কোনো কিছু অর্ডার করেছেন, বাট ঈশ্বর ডেলিভারি দিতে দেরি করছেন, ঈশ্বর বলছে ওয়েট, আমাদের পছন্দ হয় না। আমরা বলি না প্রভু, এখনই আমার বয়ফ্রেন্ড চাই, এখনই আমার গার্লফ্রেন্ডটা চাই, ওকেই চাই। ঈশ্বর বলছে ওয়েট, বাট আমরা ওয়েট করতে পছন্দ। দেখো ও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, নিউ ইয়ার 31 ডিসেম্বর দেখে এরম করছে, আমার কবে হবে? আমি তো গত বছর চেয়েছি সম্পর্কতে এসে। আমরা ওয়েট পছন্দ করি না। এই নয় আমি অনেক বড় কিছু চেয়েছি, আমি তো সামান্য কিছু চেয়েছি, বাট আমি পাচ্ছি না কেন? আমি সামান্য কিছু চেয়েছি, মোটামুটি দেখতে একটা ভালো ছেলে চেয়েছি, আমি তো খুব হ্যান্ডসাম চাইনি, তাহলে পাচ্ছি না কেন? আমি তো বাংলো চাইনি, আমি একটা 1 BHK বা 2 BHK ফ্ল্যাট চেয়েছি, এটা কি আমার অন্যায়? আমি সামান্য চেয়েছি, বাট কেন পাইনি? আমি জানি না, এটা আমরা অনেক সময় বলি এটা তো তোমার জন্য কিছু নয়, তুমি তো মহান ঈশ্বর, আমি তো সামান্য কিছু চেয়েছি।
ঈশ্বর যেন বলছে জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করো। আপনি দেখছেন আপনার চারপাশে আশীর্বাদ পাচ্ছে, কিন্তু আপনি স্টিল ওয়েটিং এ রয়েছেন, আপনি এখনো অপেক্ষায়। আপনি দেখছেন অপরকে আশীর্বাদ পেতে, কিন্তু আপনি দেখছেন ও অপরজন চাকরি পাচ্ছে, অপরজনের ইন্টারভিউতে পাস করে যাচ্ছে, অপরজন আপনার থেকে বেস্ট স্যালারি পাচ্ছে, বাট আপনি এখনো ওয়েটিং এ। আপনি বলছেন আর কতদিন? আপনি দেখছেন অপরজন সুস্থ হয়ে যাচ্ছে, আপনি স্টিল এখনো বেডে। অন্যজন মিরাকেল দেখছে, বাট এখনো আপনার যন্ত্রণা, এখনো আপনার সুগার যায়নি, এখনো আপনার প্রেশার যায়নি। আপনি বলছেন আমার কতদিন? আপনি এখনো দাঁড়িয়ে, এখনো লাইনে, আপনি এখনো অপেক্ষায়। আপনি দেখছেন আপনার থেকে শেষে এসে আশীর্বাদ পেয়ে চলে যাচ্ছে, আর আপনি এখনো লাইনে আছেন। আপনারা জানেন ঈশ্বরের জন্য অপেক্ষা কষ্টের। অপেক্ষা হলো ঈশ্বরের উত্তর আপনার প্রার্থনা। ঈশ্বরের সাথে ভালো করে শুনবেন, অপেক্ষা ওয়েট ফিনিশ নয়, ওয়েট আসলে উত্তর। ঈশ্বর যদি বলছে ওয়েট, তার মানে 100% আমারটা হবে। কারণ আমি শুনতে পাইনি ঈশ্বরের সাথে, যদি ঈশ্বর আপনাকে নো বলেনি, বাট ঈশ্বর বলছে ওয়েট, অপেক্ষা করো, আপনি বসে থাকুন যত সময় লাগুক, আমি জানি আমার ডেলিভারি অবশ্যই আসবে। কেন এটা বলেনি আমার মাল নেই, এটা বলেনি আমার চিকেন নেই, এটা বলেনি আমার এই মেনুর খাবার নেই, বলেছে ওয়েট করো, আছে, আসতে একটু সময় লাগছে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর যারা কখনো বলছেন যে ওয়েট করা মানে এটাও একটা উত্তর। আমি তোমাকে না বলিনি, বাট অপেক্ষা করতে বলেছি। অপেক্ষা হলো হারানো পুত্রের নতুন করে ফিরে আসা। অপেক্ষা হলো ভাঙা সম্পর্ক নতুন করে জুড়ে দেওয়া। আজ 2023-এর শেষে দাঁড়িয়ে আপনি যখন দেখছেন আপনার জীবন যন্ত্রণা, হতাশায় পূর্ণ, এর অর্থ আপনি ঈশ্বরে অপেক্ষা করেননি। 12 মাস, 52 সপ্তাহ, 365 দিন অপেক্ষা ঈশ্বরের জন্য। ঈশ্বর কিছু অলৌকিক কাজ করে, ঈশ্বর কিছু নতুন করবে আপনার জীবনে, আপনি অপেক্ষা করছেন। আপনি কিছু এক্সাইটিং কিছু চাইছেন আপনার জীবনে, আর আপনি ঈশ্বরের চরণে অপেক্ষায় আছেন। তাহলে আজ 2024 1 জানুয়ারিতে সম্পর্ক মণ্ডলী আপনাকে জানায় যে দরজায় বেল বাজতে শুরু করেছে। ও হালেলুয়া, কারণ আমি শুনতে পাইনি ঈশ্বরের লোকেরা ক্রেজি পিপল। আপনি যদি এখনো অপেক্ষা করছেন, আপনি বলছেন অপেক্ষায় ছিয়েছি 2023, বাট ডোন্ট ওয়ারি, 2024 জানুয়ারিতে ঈশ্বর বলছে হ্যাঁ আমি বেল বাজানোর জন্য রেডি রয়েছি। আসছে সুসংবাদ, মিরাকেল, অলৌকিক শক্তি, কারণ 2024 ঈশ্বর আপনাকে দিচ্ছে। ও শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে, হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর সাথে আমি আপনাকে জানাচ্ছি, হ্যালো শুনছেন ঈশ্বরের সন্তান, আপনি কি শুনছেন? অপেক্ষা শেষ। কেমন এই শেষ, অপেক্ষা শেষ। বলুন অনেক চোখের জল ফেলেছি, না শেষ, শেষ, শেষ। ও কেমন বল শেষ, এই শেষ, শেষ। এই সতর্ক করে আর ডিস্টার্ব নয়, 2024 আমার। অনেক দুঃসংবাদ দিয়েছো, এটা কেড়ে গেছে, ওটা ছেড়ে নিয়েছো, ওটা চলে গেছে, এই রোগ হয়ে দিয়েছো, আমার শরীর পচিয়ে দিয়েছো, এনাফ করেছো শয়তান, নাও তোমার ছুটি, আমার ডেট এসে গেছে। ও হালেলুয়া, হালেলুয়া। বল 2023-এ অনেক দুঃসংবাদ দিয়েছো, 2022-এ অনেক দুঃসংবাদ দিয়েছো, 2021-এ অনেক দুঃসংবাদ দিয়েছো, 2020-তে অনেক দুঃসংবাদ দিয়েছো। নাও সেট আপ, চুপচাপ মুখ বন্ধ করে বসো। এবার দুঃসংবাদ নয়, এবার আমার ওয়ার্শিপ করার সময়। হালেলুয়া। এবার আমি ওয়ার্শিপ করব, তুমি চুপচাপ শুনবে, কারণ তুমি আর কথা বলতে পারো না। ও হালেলুয়া। অপেক্ষা শেষ। যা কিছু আপনি প্রার্থনা করছেন ঈশ্বর আপনার জীবনে করুক, আজ আমি আপনাকে জানাচ্ছি ঈশ্বর করবেন। কোনো ডাউট নয়, ঈশ্বর করবেন। আজকের আমি আপনাকে কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে বলছি না, করতেও পারে। আজকের আমি আপনাকে দাঁড়িয়ে কথা বলছি, ঈশ্বর করবেন।
কারণ আমার ঈশ্বর বলেন যে কেউ যে কেউ যে কেউ আমার নামে যা 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 বিশ্বাসে চাইবে আমি পাবে। ও হালেলুয়া, হালেলুয়া। এই বিশ্বাস করুন, ঈশ্বর হ্যান্ডেল করবেন। হালেলুয়া। এই আপনার জীবন যদি ঘেঁটে গেছে, আপনি বলুন হ্যালো, ঘাটা ঠিক করার দায়িত্ব আমার না, আমি এতটা সময় নষ্ট করব না ঠিক করতে, আমি ওই সময়টা বিশ্বাস দেব তাকে, তিনি ঠিক করবেন। ও হালেলুয়া। আমি জানি না আপনি কিভাবে ভাবেন, বা আমি ঈশ্বরকে এইভাবে ভাবি। আমার জীবন নিয়ে আমি ভাবি না, আমি বলি যা কিছু করার তুমি করো, ঠিক টাইমে করো, আমার অত চিন্তা নেই। কেন আমি এই জন্য চিন্তা, কেন আমি তাকে জানি, সে ঠিক করতে চায়, শুধু বিশ্বাসটা দিয়ে দিন। হালেলুয়া। এই 2024-এ নতুন বছরে ঈশ্বর যা বলছেন তা পূর্ণ করবেন। আপনার জীবনে সবকিছু শেষ। পাশের জনকে বলুন অপেক্ষা শেষ। হে হে, অপেক্ষা শেষ, অপেক্ষা শেষ। কেমন একসাথে মন্ডলী বলে অপেক্ষা শেষ। যদি আপনি বাইবেল বলে যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, হতে পারে আপনি আমাকে বিশ্বাস না করতে পারেন, বাট যোশুয়া 1 অধ্যায়কে তো বিশ্বাস করবেন, কারণ ঈশ্বরের বাক্যকে তো বিশ্বাস করবেন। তিনি বলছেন যোশুয়া অপেক্ষা শেষ, মোশি যা পারেনি এবার তুমি তা করবে। মোশি তোমাকে 40 বছরের লিড করে যেখানে নিয়ে যেতে পারেনি, কাছে এনেছে। বাট ডোন্ট ওয়ারি, আমি 2024-এর ঈশ্বর, আমি তোমাকে এন্টার করাবো, আমি তোমাকে ব্লেস করব। ও হালেলুয়া। ঈশ্বর আপনাকে ব্লেস করতে চায়, তাই জন্য অপেক্ষা শেষ। যোশুয়াকে বলছেন ডোন্ট ওয়ারি যোশুয়া, আমি আছি। যোশুয়া 1 অধ্যায় যাওয়ার আগে ইসরায়েল 40 বছর ধরে অপেক্ষা করেছিল প্রতিজ্ঞিত দেশে প্রবেশ করার জন্য। ঈশ্বর আব্রাহাম আদি পুস্তক 15 অধ্যায় সমস্ত কনান দেশ তার সন্তানদের দেবে প্রতিজ্ঞা করেছেন। আর ঈশ্বর প্রমিস ভুলে যান না। একজন বলছে ইয়েস। আপনি ঈশ্বর তার প্রতিজ্ঞা ভুলে যান না। কেমন শুনতে পেয়েছেন? তাহলে আপনার এক্সাইটমেন্ট আলাদা হতো। ভালো করে শুনুন, ঈশ্বর তার প্রমিস কখনো ভুলে যায় না। আর সেই ঈশ্বর প্রমিস করেছে আমি তোমাকে কখনো ছাড়বো না। আপনি যে স্বামীর কথা বিশ্বাস করেন, যাকে নিয়ে বলেছেন ও আমার স্বর্গ, ও আমার সব, ও আমার, সেও আপনাকে ছাড়তে পারে সুযোগ পেলে। যাকে আপনি নিয়ে বলেছেন তুই আমার সন্তান, তোকে আমি গর্ভ থেকে নিয়ে জন্ম দিয়েছি, আমার বুকের রক্ত খাইয়েছি, সেও ছাড়তে পারে সুযোগ পেলে। বাট প্রত্যেকের কমিটমেন্ট মিথ্যে হতে পারে, বাট একজনের কমিটমেন্ট না। আজকে সেই ঈশ্বর আপনাকে 2024-এ বলছে ডোন্ট ওয়ারি, আমার প্রতিজ্ঞা আমি কখনো ভুলে যাই না। এই নয় আমি আব্রাহামের কাছে করেছি আদি পুস্তক, আর যোশুয়াতে এসে আমি ভুলে গেছি, আমার মেমোরি ভুলে যায় না। কম্পিউটারে ভাইরাস আসতে পারে, হার্ড ডিস্কে প্রবলেম হতে পারে, বাট আমার হার্ড ডিস্কে নয়। আমি আদি পুস্তকে আব্রাহামকে বলেছি দেশ দেব তো তোমাকে দেব। তুমি যত ডান দিকে যাও আর বাঁ দিকে যাও, এই নয় তোমাকে দেখে দেশ দিচ্ছি, আমি দিচ্ছি যেহেতু আমি প্রতিজ্ঞা করেছি। এই ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, এই নয় আপনি ধার্মিক বলে আপনাকে দেশ দিচ্ছে, নো 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 নো, তিনি ধার্মিক বলে আপনাকে দেশ দিচ্ছে। এই নয় আপনি এই জন্য সুস্থ হবেন কারণ হচ্ছে আপনি অসুস্থ প্রার্থনা করেছেন তাই সুস্থ হবেন, নো 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 নো, তিনি প্রতিজ্ঞা করেছে তিনি আপনাকে সুস্থ দেখতে চান। তিনি প্রতিজ্ঞা করেছে একজনও বিনষ্ট হোক তিনি চান না। আর সেই প্রতিজ্ঞায় তিনি আপনাকে বলছে আমি কি করে তোমাকে ছেড়ে দিই। কারণ বলছে যে কেউ আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, প্রতিজ্ঞা তিনি করেছেন। আর আমি আর আপনি যখন আজকের এখানে 1 তারিখে তাকে বিশ্বাস করি, তাকে আরাধনা করি, তার মানে তিনি তার প্রতিজ্ঞা থেকে পিছু পা হবে না। কেমন শুনতে পাইনি? আজকের আমি চাই যখন বাড়ি ফিরবে লোক যেন বলে কোথা থেকে এসেছে, নিউ ইয়ার পার্টি, গলা দিয়ে হালেলুয়া এরকম হবে। কেন না নিউ ইয়ার পার্টি। লোক বলে কি করে পার্টি, যাতে আপনার গলা দেখে পরের বছর তারাও আসে। আপনি বলেন হ্যালো আমার পার্টিতে এমন যে, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আর তিনি তার প্রতিজ্ঞা কখনো বলে না। ঈশ্বর সন্তানরা, আপনার বাবা আপনাকে বিট্রে করতে পারে, আপনার মাও আপনাকে বিট্রে করতে পারে, বাট ঈশ্বর কখনো আপনাকে বিট্রে করে না। ও হালেলুয়া। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা ইসাহাকের কাছে আবার রিমেম্বার করেছেন।
আবার সেই প্রতিজ্ঞা যাকবকে স্মরণ করেছেন, হে যাকব তুমি যত দুষ্টু হও আমাকে আশীর্বাদ করতে হবে, কেন আমি প্রমিস করেছি। তিনি প্রমিস ব্রেক করেন না। তিনি মোশের কাছে বলছে, মোশে ডোন্ট ওয়ারি, তুমি নিয়ে যাও, আমি ইসরায়েলকে প্রতিজ্ঞা করেছি কনান দেব। ইসরায়েল মাঝখানে যত এদিক উদিক করছে, এসব বলছে কিছু করার নেই, ওদের এদিক উদিকের জন্য আমি কিছু করি না, আমি প্রমিস করেছি, কথা রাখি। ইসরায়েল সন্তানদের কাছে তিনি প্রতিজ্ঞা করলে 7 বার ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে এই জমি, এই স্থান ইসরায়েলের হবে। ভালো করে শুনবেন, সমস্যা প্রতিজ্ঞাতে নয়, সমস্যা মানুষের। ভালো করে শুনুন, সমস্যা প্রতিজ্ঞাতে নয়, সমস্যা মানুষের। তিনি যখন প্রমিস করেছে দেবেন, তো তিনি দেবেন, তার প্রতিজ্ঞা নড়ে না। বাট আমাদের প্রবলেম, প্রতিজ্ঞা নিতে পারি না, কারণ আমাদের ডাউট। ঈশ্বর বলেছে, আচ্ছা আমি, অনেক সময় দেখবেন আমরা এরকম হই, ঈশ্বর বলছে আমি আশীর্বাদ করবো, আমি বলছি না না না, কালকের ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম খারাপ নজরে, আমি কি পাবো? ঈশ্বর বলছে হ্যালো, তুমি নিতে পারো না, বাট আমি আমার প্রতিজ্ঞায় ঠিক থাকি। গণনা 14 অধ্যায়, ইসরায়েল দেশে যখন তারা অন্য জাতিকে দেখলো, ভয় পেয়ে গেল ইসরায়েল, অর্থাৎ তারা ভয় পেয়ে গেল, ঈশ্বরের প্রতিজ্ঞার বিরুদ্ধাচারণ করলো। ঈশ্বর বলল যাও আমি দেব, তারা ভয় পেল। সামটাইম আমরা এই জন্য আশীর্বাদ পাই না, এই নয় ঈশ্বর দেয় না। ঈশ্বর যখন দিতে চায়, বলে ঈশ্বর বলছে আমি কিছু দেব, আমরা বলছি হ্যাঁ ঈশ্বর দেবে। ঈশ্বর বলছে হ্যাঁ হ্যালো, এটা ভয়কে ছাড়ো তবে তো আমার ব্লেসিং নেবে। বাট আমরা ভয়কে ধরছি, হবে, আচ্ছা চাইলে পাওয়া যায়, সত্যি কি ক্যান্সার থেকে সুস্থ হয় প্রার্থনায়, সত্যি কি মিরাকল দেখা যায়, আমাদের এতদিন ঘুরেছি হয়নি, আজকের শুধু বললো ওই লোকটা চিৎকার করে বলে দিল চাকরি হয়ে যাবে। ঈশ্বর বলছে হ্যালো, আমি ভয়কে ছাড়ো, প্রমিসকে ধরো। যদি বলেছি তুমি যাও, ডান দিক বাঁ দিক দেখার দরকার নেই, তুমি যাও। ঈশ্বর সন্তান, ঈশ্বর যখন আপনাকে কোথাও যেতে বলেছে, তার মানে জেনে রাখবেন সামনে প্রবলেম থাকবে। ঈশ্বরের সাথে ভালো করে বলি, প্রবলেম থাকবে। কারণ শুনতে পারি, প্রবলেম থাকবে। শুধু ছোট বড় ছোট ছোট খাল নয়, বলছে সমুদ্রও থাকবে। ঈশ্বর বলছে হ্যালো, দ্যাট ইজ মাই প্রমিস। আমি যদি বলেছি দেব, তুমি আগাও, সমুদ্র পিছাবে। তোমাকে খুঁজতে হবে না, কে আনবে পাথর এনে নাম দিতে হবে, তবে রনবারে তুমি যাও, আমি জ্বলছি, তুমি এগোবে। এই নয় আমি এগোবো পাথর জল সরবে, না 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 না, তুমি এগোবে জল সরবে। বিকজ তুমি জানো না আসলে তুমি কে। কারণ তুমি ভুলে যেও না, আমি তোমাকে মাতৃ জঠরে বুনেছি, আর যখন তুমি আমাকে গ্রহণ করেছো, এর মানে তুমি রাজকীয় বংশের অধিকারী। এখানে যেটা বাঁধবে সেটাই ওখানে। ইউ আর পাওয়ারফুল। তুমি যখন বিশ্বাসে প্রতিজ্ঞা নিয়ে এগোবে, প্রতিজ্ঞার জন্য সমুদ্র পিছাবে, বাধা পিছাবে, প্রবলেম পিছাবে। আপনি এগোন, ঈশ্বর আপনাকে ব্লেস করবে। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞাতে জয়লাভ করায়। বাট ইসরায়েল ভয় পেয়ে গেছে। ইসরায়েল বলছে পারবো না। ঈশ্বর বলছে হ্যালো, আমি তোমাকে ভয় পেতে বলিনি, আমি তোমাকে বিশ্বাসে যেতে বলেছি। অনেক সময় আমরা আশীর্বাদ এই জন্য পাই না, কারণ আমরা মাঝ রাস্তায় ভয় পেয়ে যাই। বাট ঈশ্বর বলছে হ্যালো, ভয় তো তোমার কথা নয়, তুমি তো বিশ্বাস দেবে। তুমি যখন বিশ্বাস দেবে, আমার বাক্য জীবন্ত, আমার প্রতিজ্ঞা জীবন্ত, আমার প্রমিস তোমার সঙ্গে থাকবে। ও হালেলুয়া। আর যখন আপনি এগোন, প্রমিস আপনার সঙ্গে থাকে। তাই জন্য ঈশ্বরের সঙ্গে ঈশ্বর যখন বলেন, অনেক সময় প্রমিস ঠিক আছে, প্রতিজ্ঞা ঠিক আছে, বাট আমরাই ভুলে আছি। ঈশ্বরের প্রতিজ্ঞার বিরুদ্ধাচারণ করি। প্রতিজ্ঞা আপনার জন্য তৈরি, আপনি কি প্রতিজ্ঞার জন্য তৈরি? ঈশ্বর একটি টাইম দিলেন, 40 বছরের অপেক্ষা, তারপর পূর্ণতা। যোশীয় 1 অধ্যায় ঈশ্বর যোশীয়কে বলেন, যোশীয় অপেক্ষা শেষ। ঈশ্বর বলেন অপেক্ষা শেষ, জর্দন পার করো।
যিশোকে বলছে, ঈশ্বর বলছে যিশো এনাফ, এভরিথিং ফিনিশ, এবার এক কাজ করো যিশো, জর্দন পার করো, এগিয়ে যাও, আমি আমার প্রতিজ্ঞার পূর্ণতা দেব। ঈশ্বর যখন যিশোকে বললেন অপেক্ষা শেষ, যিশো চমকে গেল। যিশো কালেব দুই ব্যক্তি যারা প্রথম থেকে রয়েছে, তারা দেখেছে আসলে 40 বছর ধরে চলছে, এমনকি তারা যে দেশ দেবে বলছে সেই দেশে সার্ভে করে এসেছে। তাই যখন ঈশ্বর বলছে যাও, তারা চুপচাপ দাঁড়িয়েছে, ঘাবড়ে গেছে। ঈশ্বরের সন্তানরা যিশো চমকে গেলেন। যিশো কালেব জানে ইসরায়েলকে ঈশ্বর কিভাবে মনোনয়ন করেছেন, তবুও চমকে গেছেন। তারা জানে ঈশ্বর যখন তাদেরকে ডান দিক যেতে বলেছে, ইসরায়েল বাম দিকে গেছে। যখন ঈশ্বর তাদেরকে বাম দিকে যেতে বলেছে, ইসরায়েল অবাধ্য হয়ে ডান দিকে গেছে। যা বারণ করেছে ইসরায়েল তাই করেছে। যিশো কালেব জানে আমাদের অবাধ্যতাই আমাদেরকে 11 দিনের পথ 40 বছরে নিয়ে এসছে। ঈশ্বরের সন্তানরা, সামটাইম আপনার প্রার্থনা দেরি হয় বিকজ আপনি অবাধ্য। আপনি এখনো অনেক কিছু ছাড়তে পারেননি, তাই আপনি আশীর্বাদের কাছাকাছি গিয়েও দিকভ্রষ্ট হয়ে যাচ্ছেন, ঘুরছেন, বাট আশীর্বাদ 11 দিনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আশীর্বাদ ঘোরেনি, বাট আপনি ঘুরছেন, নেব নেব, আর যদি কারেন্ট মারে, না যাবো না, দরকার নেই। ঈশ্বর বলছে হ্যালো আমি রেখেছি, গো, হ্যাঁ যাবো। এত সহজে পাওয়া যায়? কিছু ব্যাপার আছে। ঈশ্বর সঙ্গে যখন আমরা যিশুতে আসি, যিশু বলে বিশ্বাস করো পরিত্রাণ পাবে, আমাদের ভালো লাগে না। বিশ্বাস এত সহজে, জাস্ট বিশ্বাস করলাম এখনই পরিত্রাণ, এখনই মুক্তি। না না না, আমি আগুনে হাঁটলাম না খালি পায়ে, আমি তো চাবুক নিলাম না, আমি তো কনকনা ঠান্ডে বুকে লাগলাম না, আমি তো উপবাস করে কাঁদলাম না, শুধু বিশ্বাস করলেই হয়। হিসাব বলছে হ্যালো, ব্লেসিং এমন, কারণ আমি স্বইচ্ছায় তোমার জন্য রেখেছি, তুমি জাস্ট এসো নিয়ে নাও। বাট আমরা না না না, এত সহজে কেন দিচ্ছে? দেখুন অনেক সময় আমি দেখুন যখন প্রচার করি তখন বলি এখন জেনে গেছে লোক আর কেউ ছাড়ে না। আগে যখন আমি প্রথম টাকা বের করে বলতাম কে নেবে বলো, কেউ বলতো না, বাবা বলার দরকারে কি দরকার বলার। এখন বুঝে গেছে, এখন বললেই আবার হুড়মুড় করে পড়বে, আর দেবো না। তা প্রথম না না, এত সহজে পাস্টার বললে আর 500 টাকা দিয়ে দেবে, এত তাড়াতাড়ি দেয়? হ্যাঁ না, কিছু ব্যাপার আছে। ঈশ্বর বলছে হ্যালো, আমি তোমাকে দেওয়ার জন্য রেখেছি, আমি আমার জন্য রাখিনি, বাট তুমি অবাধ্য, নিতে পারছো না, তাই তুমি লেট করছো। বাট ব্লেসিং দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যখন না বলে আপনি বলেন হ্যাঁ, তাহলে সমস্যায় পড়বেন। ঈশ্বর বলেছেন ওখানে চলো, কোনো কথা নেই, চলো। আপনি বলছেন না না না, এখানেই ঠিক আছে। ঈশ্বর বলছে কাম অন, আমি তোমাকে আশীর্বাদ করবো। না, ঈশ্বর বলছে হ্যালো, সমস্ত নেশা ছেড়ে দাও, আমি তোমাকে ব্লেস করবো। কি করে ছাড়বো, পারা যায় না। পাস্টার আপনি আমার জায়গায় এসে দাঁড়ান, বুঝবেন। ঈশ্বর বলছে হ্যালো, আমি তোমাকে বলছি ছেড়ে দাও, কেন আমি তোমাকে ম্যানুফ্যাকচার করেছি, আর আমি জানি তোমার কোথায় কোথায় প্রবলেম, ওটা আমাকে দাও, আমি রিপেয়ার করব। বাট আমরা বলি না না ঈশ্বর তুমি বোঝো না, আসলে এতদিন ধরে খেয়েছি, কি নেশা নারীর সাথে মাথার সাথে মিশে আছে, তুমি বুঝতে পারছো না ঈশ্বর, তুমি আমার জায়গায় নামলে বুঝতে পারতো। ঈশ্বর বলছে আমি জানি, তাই জন্য আমি নেমেছিলাম, আমি জানি তোমার ফাংশন কি, তোমার বডির সিস্টেম কি, আমার উপর নির্ভর করো, আমি তোমাকে করব। বাট তুমি যদি আমার উপর নির্ভর না করো, তুমি ব্লেসিং হারাবে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলছেন ওখানে চলো, তো চলুন, কোনো কথা না বলে। যখন ঈশ্বর বলে ওকে না, আমি বলছি যাবো না ওকে না পেলে। ঈশ্বর বলছে না, ওকে না, ও ঠিক না, ওকে না, ও আমার প্রাণ। That is the problem. That is the problem, ঈশ্বরের সন্তানরা। আর যেই টেনে নিয়ে গেল না তুমি আমার, গিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার যখন ঈশ্বর কিছুদিন পর পাস্টার
ঈশ্বর কেন আমার জীবনে এরকম করলো? হ্যালো, ঈশ্বরকে ফোন করেছিলেন আপনি? আপনি জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর? না না, ঈশ্বর তো বলেছে বিবাহ স্বর্গ থেকে। হ্যালো, বিবাহ স্বর্গ থেকে না আপনার থেকে? বিবাহ যদি স্বর্গ থেকে হতো তাহলে চোখ দেখতে পায় না আপনি বিয়ে করতেন? আপনি করেন না? আগে আপনি চোখ দিয়ে বিচার করেন, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, ঠোঁট ঠিক আছে, সব ঠিক আছে, তবে আপনি বিয়ে করেন। ঈশ্বরকে বেকার এখানে আনবেন না। ঈশ্বর সিস্টেম দিয়েছে বিবাহ করুন, বাট বেঁচেছেন আপনার চোখে, ঈশ্বরে নয়। ঈশ্বর যখন না বলেছে আপনি দাঁড়ান না, দাঁড়ান না। That is the problem, ঈশ্বরের সন্তানরা সামটাইম। আর ঈশ্বর এবার আপনি বলবেন পাস্টার তাহলে ঈশ্বর কেন দিল, ঈশ্বর কেন আমাকে আলাদা করে আগুন দিয়ে? হ্যালো, ঈশ্বর এরকম করেন না, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর জানে পেন আপনি নিয়ে এসছেন। কল্পনা করুন, এটা কি, এটা খুলে যদি দিয়ে কি আসবে ওর গায়ে? কেমন কি আসবে? না না না, প্রার্থনা করছি পেট্রোল আসুক, হবে? জলই আসবে। আপনি যার হাত ধরছেন, টানছেন, আপনি তাকেই টেনেছেন। তা যদি আপনি এটা ভুল সিদ্ধান্ত হয়, আপনাকেই ভিজতে হবে, কাঁদতে হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা আজকের আপনি কোন জায়গায় আছেন? ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, ঈশ্বর যখন আমরা অনেক সময় বলি না 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 না, আর যদি আপনি ঈশ্বরের কথা শোনেননি তাহলে বিপদে পড়বেন। যখন ঈশ্বর বাক্য পাঠ করতে বলে আর আপনি যদি না করে ঘুমান তাহলে প্রবলেমে পড়বেন। ঈশ্বর প্রার্থনা করতে বলেন আর আপনি করেন না তাহলে সমস্যায় পড়বেন। জিওসিও বুঝলেন অবাধ্যতা আমাদের দেরি করেছে। কিছু জিনিস দেরি হয়, ঈশ্বর পরীক্ষা করে। ভালো করে শুনবেন, কিছু জিনিস দেরি হয়, ঈশ্বর পরীক্ষা করে। কিছু জিনিস দেরি হয়, শয়তান প্রলোভন দেখায়। বাট বেশিরভাগ জিনিস দেরি হয় আমাদের অবাধ্যতার কারণে। ভালো করে শুনুন, আমরা অনেক সময় বলি, অনেকে কেউ কেউ আছে এরকম বলে, পাস্টার আমার জন্য প্রার্থনা করুন যেন আমি চার্চে যেতে পারি। হ্যালো, ঈশ্বর বলছে তোমরা আমার গৃহে এসো, মানে ঈশ্বরের এটা, ঈশ্বর চাইছে আসুন, তাও আপনি বলছেন আমার জন্য প্রার্থনা করুন যেন শয়তান আটকাতে না। হ্যালো, শয়তান আটকায় না, আপনি নিজেকে আটকান। তাই প্লিজ এই ড্রামা প্রেয়ার বন্ধ করুন। তাই আমাকে যখন বলে, আমি বলে আপনি করেছেন, আপনি এসছেন, আপনি আসুন। রাস্তা দিয়ে আসছেন ট্রেনে, শয়তান যতটা নুক আপনি আসুন, দ্যাট ইজ হচ্ছে ইয়োর কলিং। ঈশ্বর আমরা সব কিছুই যেই হচ্ছে না, এই শয়তান বাধা দিচ্ছে জানিস। আজকে আমি আসছিলাম চার্চে, বাসটা মিস হয়ে গেল, শয়তান বাধা দিল। হ্যালো, আপনি টাইমে বেরোননি। এটা শয়তানের নামে চালাবেন না, যেহেতু শয়তানকেও দেখা যায় না, ঈশ্বরকেও দেখা যায় না। যে কোনো জিনিস টং টং, পজিটিভ হলে ওর উপর দিয়ে দে, খারাপ হলে ওর উপর দিয়ে দে, মাঝখানে আমার মতো পবিত্র কেউ নেই। বাট বাইবেল বলে বেশিরভাগ উত্তর আমরা পাই না শয়তান বা ঈশ্বরের জন্য নয়, আমাদের নিজেদের জন্য। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তানরা, আপনার দেরি এই জন্য হচ্ছে কারণ শয়তান বা ঈশ্বরের জন্য নয়, আপনার জন্য, আপনার অবাধ্যতার জন্য দেরি হচ্ছে। চার্চ হলো সবচেয়ে বড় অভিনয়ের জায়গা। অ্যাক্টিং স্কুল হচ্ছে চার্চ, যেখানে সবাই প্রেজ দ্য লর্ড, জয় যিশু। প্লিজ বসুন, দেখে মনে হবে মিখায়েল আর গাব্রিয়েল দাঁড়িয়ে আছে। দ্যাট ইজ দ্য অ্যাক্টিং ক্লাস। জাস্ট বেরিয়ে চার্চের ওপারে গেছে, বাসলা স্টপেজে না দাঁড়িয়ে একটু আগিয়ে গেছে, কাপড় গুছিয়ে ঢুকিয়ে, এই তুই আগিয়ে গেলি কেন? That is important, ঈশ্বরের সৎ। That is important. নিজেকে নত করুন, নিজেকে সমর্পণ করুন জীবন্ত ঈশ্বরের কাছে, নিজের ভুল স্বীকার করুন, অভিনয় ছেড়ে নম্র হন। আমি দেখেছি অনেককে, যেই আমাকে দেখছে, এই এটা কর না, এটা কর, আর আমিও জানি যেই আমি একটু এরকম ওদিক চলে গেছি, ওদিকে আছি, এই কর না, তোকে কতবার বলেছি করতে। নম্র হন, ঈশ্বর সন্তান। ঈশ্বর দেখেন, আপনার পাস্টার দেখেন না, ঈশ্বর দেখেন, ঈশ্বর দেখেন, ঈশ্বর দেখেন। আপনি কতদিন চার্চে আসছেন
কোন সানডে পার্টিতে যান, সিনেমা হলে যান, চার্চে না এসে ঈশ্বর জানেন। কতবার বাইবেল পড়েন ঈশ্বর জানেন। কতবার দিনে প্রার্থনা করেন ঈশ্বর জানেন। প্রত্যেকে পাশের জনকে বলে, পাস্টার রাজের আপনাকে বলছে। পাস্টার রাজের আপনাকে বলছে। আপনি এই জন্য আপনার জীবনে ফল আসছে না, কারণ আপনি গাছ ছেড়ে অন্য জায়গায় ব্যস্ত আছেন। ঈশ্বর বলছে, হ্যালো, আমি তোর জন্য বেস্ট গার্লফ্রেন্ড রেখেছি, আর আপনি অন্য মেয়েকে দেখছেন জানলা দিয়ে। ঈশ্বর বলছে, দাঁড়িয়ে রয়েছে, আমি তোর জন্য রেখেছি এবং বেস্ট সুন্দর, ওদিকে তাকা না। আপনি তাও সেই, আমি কারোর দোষ দিচ্ছি না, বা তাও সে আপনি পেঁচি নেড়ি কুড়ি তার দিকে তাকিয়ে রয়েছেন। ঈশ্বর বলছে, হ্যালো, আমি বেস্ট কিছু রেখেছি, কামান। না না না, দ্যাট ইজ দ্য ট্রু ঈশ্বর সন্তান। ঈশ্বর বলছে, আমি বেস্ট রেখেছি। তোমার জীবনে দরকার, তোমার যৌবন আছে, তোমার বিবাহ দরকার, আমি বিবাহের জন্য একটা কিছু রেখেছি, বাট আপনি তখনও পর্নোগ্রাফিতে। ঈশ্বর বলছে, হ্যালো, আমি তোমার জন্য ভার্চুয়াল কিছু রাখিনি, আমি তোমার জন্য প্র্যাকটিক্যাল, তোমার জন্য জানি আমি তোমার কোনটা দরকার। আমি রেখেছি পবিত্র বিবাহ, সুন্দর মেয়ে আমি রেডি করেছি, কাম হিয়ার। না না, আমি ব্যস্ত। আর যে হয়ে গেল 1 ঘন্টা, আমি পেলাম না। ঈশ্বর বলছে, ছিল। দ্যাট ইজ দ্য প্রবলেম ঈশ্বরের সন্তান। দ্যাট ইজ দ্য প্রবলেম ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদের জন্য রেখেছেন, বাট আমরা অন্যদিকে দেখছি। আমরা অন্যদিকে দেখছি। ঈশ্বর আমার জন্য, আমার মন ভেঙে গেছে, আমাকে ছ্যাঁকা দিয়েছে, আমার হার্ট ব্রেক করে দিয়েছে। ঈশ্বর বলছে, ডোন্ট ওয়ারি, কাম চার্চ, আমি তোমার জন্য বাক্য রেখেছি, তোমার হার্টকে জুড়ে দেবে। না, সিনেমা হলে যাব, দেখবো শীষে কেউ, আর টুম টুম করে কাঁদবার, বলবো, ঈশ্বর আমি আর বাঁচবো না, আমার লাইফ শেষ। ঈশ্বর বলছে, হ্যালো, আমি চার্চে, কাম টু চার্চ। আমি চার্চে তোমার জন্য কিছু রেখেছি। তুমি যদি চার্চে আসো, আমি তোমার হৃদয়কে জুড়বো, কারণ আমি জানি তোমার কোন দরকার। কারণ তুমি যখন কাঁদছিলে, কেউ দেখুক আর না দেখুক, আমি দেখেছি, আমি বাক্য রেডি করে রেখেছি। বাট আপনি ভুল জায়গায় বসে আছেন, তাই আপনি ঈশ্বরকে মিস করেছেন। আর কেন ঈশ্বর, আমি মরে যাব। সে বলছে, হ্যালো, সে বলছে, হ্যালো, যদি তুমি ওদিকে যাও দড়ি দিতে হবে, বাট যদি আমার কাছে আসো জীবন নিয়ে যাবে। ঈশ্বরের সাথে কি হারিয়েছেন ওদিকে দেখতে হবে না। ঈশ্বর বলছে, হ্যালো, আমি তোমার জন্য কি রেখেছি সেটা তো দেখো, কারণ আমি তোমার সবচেয়ে প্রিয় ঈশ্বর। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি জানি তুমি ভেঙে পড়েছো, আমি জানি তুমি চোট পেয়েছো, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, বাট কাম টু মি। আমি তোমার জন্য উত্তম, আমি তোমার জন্য বেস্ট, উত্তম পরিকল্পনা করে রেখেছি। কাম টু মি, তুমি আমার কাছে এসো। ঈশ্বর ভুল জায়গা চুজ করলে আপনি নিজেই হারাবেন। দেরি হবে, দেরি হবে, কারণ আপনি ভুল জায়গায় রয়েছেন। অবাধ্যতা দেরি তৈরি করে, ডিলে করে। ডিসওবিডিয়েন্ট ডিলে করে। হ্যালো, শুনছেন? অবাধ্যতা দেরি করে, কিন্তু ঈশ্বর দয়াবান। ঈশ্বর দয়াবান, তিনি অনুগ্রহ, তার অনুগ্রহ আমাকে আর আপনাকে ধ্বংস হতে দেবে না। কাম অন ঈশ্বরের সন্তানরা, অবাধ্যতা আশীর্বাদকে দেরি করে, বাট আটকাতে পারে না। এই শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? কারণ তিনি চায় না আমি আর আপনি ধ্বংস হয়ে যাই। তিনি বলছে, তুমি হয়তো দেরি করছো অবাধ্যতার কারণে, একবার ফিরে এসো। আমি তোমাকে না বলিনি, বাট আমি তোমাকে আশীর্বাদ করব বলেছি। ঈশ্বরের সন্তানরা, তিনি আপনাকে আশীর্বাদ করতে চায়, তিনি আপনাকে ব্লেস করতে চায়। অনেক সময় অবাধ্যতা দেরি করে, বাট না করাতে পারে না। হালেলুয়া। ঈশ্বরের সাথে, আমি পাপ করেছি, বাট আমি ধ্বংস হয়ে যেতাম, কিন্তু থ্যাংক ইউ, যিশুকে তিনি অনুগ্রহ করেছেন। আর তার অনুগ্রহের কারণে আমি এখনো জীবিত আছি, বেঁচে আছি, সুস্থ আছি।
আনন্দে আছি। হালেলুয়া। প্রতিদিন তার নতুন নতুন অনুগ্রহ আমি দেখতে পাচ্ছি। আমি জানি না আপনি দেখছেন কিনা, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি এভরিডে নতুন নতুন করুণা। আমি জীবিত কারণ তার অনুগ্রহ। আই এম অ্যালাইভ বিকজ অফ হিজ মার্সি। আমার অবাধ্যতা দেরি করে আর তার অনুগ্রহ আমাকে ধ্বংস থেকে রক্ষা করে। হোক, আমার শুনতে পেয়েছেন? আমার অবাধ্যতা দেরি করে, বাট তার অনুগ্রহ আমাকে ধ্বংস থেকে রক্ষা করে। ও হালেলুয়া। তার অনুগ্রহ আমাকে অস্বীকার করে না। ঈশ্বর জিওশিওকে বলে, জিওশিও আমি জানি ইসরায়েল ধার্মিক না। আই নো, কেন আমি তাদেরকে তৈরি করেছি। আমি জানি ওরা বসে বসে কিভাবে, আমি জানি ওরা চার্চে এসে বাইবেল খোলার নাম করে অন্য কিছু খোলে, আমি জানি ওরা হোয়াটসঅ্যাপ খোলে, ওরা ফেসবুক খোলে, আমি জানি। এই জন্য আমি দেরি করছি, বাট আমি ওদেরকে ভালোবাসি। ঈশ্বরের সন্তান, আপনি যে ঈশ্বরে আরাধনা করেন তিনি দয়াবান, তিনি প্রেমময়। হালেলুয়া। বলছে আমি জানি তাদের চরিত্র, তাদের অবাধ্যতা আছে, আমি জানি তার রক্তে বিরুদ্ধাচরণ আছে। আই নো জিওশিও, বাট আমি তবুও তাদেরকে সেই দেশ এবং সেই কনান অবশ্যই দেব, কারণ আমি প্রতিজ্ঞা করেছি। যদিও তার যোগ্য তারা নয়, যদিও তারা তার দাবিদার রাখে না, যদিও তারা সেই জমি ক্রয় করেনি, সেই দেশের জন্য কিচ্ছু করেনি, তবুও আমি দেব, কারণ আমি প্রতিজ্ঞা করেছি। ঈশ্বর বিশ্বস্ত, তিনি প্রতিজ্ঞা ভুলে যান না, তিনি আশীর্বাদ করেন। যদিও তার যোগ্য আপনি নয়, যদিও তার মূল্য আপনি দেননি, যদিও তার উপযুক্ত আপনি নন, তবুও তিনি দেন, আপনাকে আশীর্বাদ করেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন আপনাকে তিনি আশীর্বাদ করবেন। হালেলুয়া। অনেক সময় শয়তান আসবে, আপনাকে মনে করিয়ে দেবে, এই 2023-এ কি করেছিলিস মনে নেই? দ্যাট ইজ দ্য শয়তানের কাজ। শয়তান এসে বলে, হেই তুই এত লাফাচ্ছিস আর বলছিস ঈশ্বর আশীর্বাদ করবে, ভুলে গেছিস গতকাল 2টো ছেলের সাথে ডেট করেছিস? ভুলে গেছিস? না, এ করেনি, মানে জাস্ট বলছি, ভুলে গেছিস। দ্যাট ইজ দ্য শয়তান জানে আমি আটকাতে পারবো না, বাট আমি একটু ডিলে করাতে তো পারি। ঈশ্বর সদা আপনি বলে, হ্যালো শয়তান, ওটা 2023, আমি এখন 2024-এ আছি। আপনি পরিষ্কার বলে, হে তুমি আমাকে মনে করাতে পারো না, আর যদি করো আমার তো সময় নেই, কারণ আমি কি করেছি মনে নেই, আমি কি পাচ্ছি ওতেই আমি ব্যস্ত আছি। আপনি অনেক সময় শয়তান বলে, হে তুমি ঢুকতে পারবে না, কনান এতদিন ধরে হয়নি, আজকের হয়ে যাবে, কনান হয়নি, তুমি পাবে না কনান। আপনি বলে, তুমি আমাকে কি বলছো, কালকের কি করেছি? না, আমার তো সময় নেই, আমি জুতোর ফিতে পাচ্ছি, কারণ আমি সামনে এগোবো, কারণ আমাকে আগামীকাল সামনে যেতে হবে, কারণ ঈশ্বর আমাকে সামনে ডাকছে, তুমি আমাকে পিছনে ডাকছো। অনেকে গিয়ে হাত বার করে দেয়, এই আমার কি হয়েছে বলো না, আমার অতীতে কি ছিল, আমার কি ছিল। হ্যালো, শয়তান অতীত বলে, বাট আমার ঈশ্বর, কেমন শুনতে পাইনি, ভবিষ্যৎ বলে। ঈশ্বর আপনাকে ফিউচার যাওয়ার জন্য বানিয়েছে, ভবিষ্যতের জন্য বানিয়েছে, অতীতের জন্য নয়। তাই শয়তান বলে, শাট আপ, 2023-এর গল্প আমার কানে বাজাবে না। আমি জানি 2023-এ আমি বাজেছিলাম, বাট তুমি আমার 2024-এর লাইফ দেখো। এই 1 জানুয়ারি থেকে আমাকে দেখো, যদি আমাকে দেখতে চাও ওই গত দিনের দেখো না, আজকের থেকে দেখো, এই মুহূর্ত থেকে দেখো, এই সময় থেকে দেখো। এখন আমি যিশুর জন্য পাল্টে গেছি। জোরে একবার প্রভুর জন্য করতালি দিয়ে হালেলুয়া। ঈশ্বরের সন্তান, সে মিথ্যা কথা বলে না, মিথ্যে কথা বলে, সে প্রতিজ্ঞাকে মিথ্যা বলে, বাট আপনি বলবেন, তিনি বলছেন তিনি আপনার জন্য, ঈশ্বর বলেন তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করেন, অমঙ্গলের নয়। তিনি বলছেন প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি বলছেন তিনি ইম্মানুয়েল, আমাদের শহীদ ঈশ্বর। তিনি বলছেন আমার নামে যাহা চাইবে তুমি তাই পাবে। তিনি আশীর্বাদের ঈশ্বর। হালেলুয়া। তাই শয়তান যাই বলুক, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন।
আপনি পাপী? হ্যাঁ পাপী। তিনি আপনাকে ম্যানুফ্যাকচার করেছে, তিনি তৈরি করেছেন, তিনি জানেন আপনি অবাধ্য, তবুও তিনি প্রতিজ্ঞা করেছেন আপনি কনানে যাবেন। হালেলুয়া। হ্যাঁ, আমাকে তৈরি তিনি করেছেন, তিনি জানেন কোথায় কোথায় আমার প্রবলেম আছে, এভরিথিং জানে। তাই শয়তান তুমি আমাকে মনে করিয়ে দিও না, তিনি জানেন। আর তিনি জেনেও আমাকে প্রতিজ্ঞা করেছে আমাকে আশীর্বাদ করবে। ও হালেলুয়া, হালেলুয়া। আপনাদের মধ্যে অনেকে আছে যারা বলছেন আমি যোগ্য নয়, তাহলে ঈশ্বর কি করে আমাকে আশীর্বাদ করবেন? আমি আপনাকে বলছি আপনি যোগ্য নন, বাট ওটা দেখার দরকার নেই, তিনি যোগ্য, আশীর্বাদ করবেন। ঈশ্বর আমি ওয়ার্দি নয়, বাট তিনি তো ওয়ার্দি, তিনি ওয়ার্দি। আমার জন্য তিনি আমাকে আশীর্বাদ করে না, তার জন্য তিনি আমাকে আশীর্বাদ করেন। আমার জন্য তিনি কিছু করেন, তিনি প্রতিজ্ঞা করেছেন আমাকে করবেন, তিনি অবশ্যই করেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যোশীয়কে বলেন আমি দেশ দেব এই জন্য কারণ আমি তাদের পূর্বপুরুষের কাছে প্রতিজ্ঞা করেছি, প্রমিস করেছি। ঈশ্বর সেই দেশকে, ইসরায়েলকে বলেন ইসরায়েল তুমি চলে যাও, আমি রেজিস্টার করে দেবো। আমি রেজিস্ট্রি অফিসে বসে আছি, যোশীয় তুমি জাস্ট পা রাখো, যেখানে যেখানে পা রাখবে আমি সেখানে সেখানে তোমার নামে লিখবো। খবর শুনতে পেয়েছেন? 2024-এ আপনি যেখানে পা রাখবেন ঈশ্বর বসে আছে লেখার জন্য। ঈশ্বর বলছে দলিল তোমার চিন্তা নয়, দলিল আমি করব, আমি করব, আমি করব। তুমি শুধু পা রাখো, তুমি শুধু দাবি করো, তুমি শুধু ক্লেম করো, আমি তোমাকে ব্লেস করব। আজকে আপনি ক্লেম করুন, ঈশ্বর ব্লেস করবে। আপনার ব্যবসা ক্লেম করুন, ঈশ্বর ব্লেস করবে। আপনার চাকরি ক্লেম করুন, ঈশ্বর ব্লেস করবে। আপনার জীবনে ক্লেম করুন, ঈশ্বর ব্লেস করবে। ঈশ্বরের সন্তান ক্লেম ইট, ঈশ্বর ব্লেস করবে। ঈশ্বর বলেন আমি তোমাকে আশীর্বাদ করব, এটা আমার প্রমিস, আমার প্রতিজ্ঞা। ঈশ্বর বলছেন আমি তোমার নাম ধরে আশীর্বাদ করব। এই নয় আমি আশীর্বাদ দেব ডান দিক আর বাঁ দিক পাবে, নো 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 নো। আমি আশীর্বাদ করব তোমার নাম ধরে, তোমাকেই স্পেশাল দেব। হালেলুয়া। তিনি আশীর্বাদ করেন। আমি একজনকে একটা নাম লেখা একটা পেন দেব বলে আমি ঠিক করি। তো আমি তার একটা জন্মদিনে আমি একটা পেন নাম লিখে তাকে দেবো বলে ঠিক করে আমি ফোন করি আর অর্ডার দিই, আর নাম পেনটা চলে আসে। আসার পর ভাবি আমি তাকে পেনটা দেব, কিন্তু ঠিক পেনটা দেওয়ার কিছুদিন আগে তার কিছু বিহেভিয়ার আমার খুব খারাপ লাগে। আমি বলি পেনটা দেবো না, কেন এ যোগ্য নয়। আমি কি করি পেনটাকে নিই, নেওয়ার পর আবার আমি পাঠিয়ে দিই যে পেনটা আমি ফেরত দেবো, নেব না। আমি প্যাকিংও খুলিনি। যখন পেনটা যায় তারা বলে পেনটা ফেরত হবে না। আমি বললাম কেন হবে না? বলছে যেহেতু পেনটায় নাম লেখা আছে তাই পেনটা ফেরত হবে না। কামান শুনতে পেয়েছি? এই কামান শুনতে পেয়েছি? আমি তাকে পছন্দ করি আর না করি, আমি তার প্রতি বিরক্ত, আমি খুশি না তার কিছু ব্যবহারে, আমি ভেবেছি তাকে পেনটা দেব না। কিন্তু যেহেতু পেনটায় নাম লেখা আছে পেনটা ফেরত হবে না। ঈশ্বরের সন্তানরা, আপনি হতে পারে যোগ্য নয়, বাট আপনার নামে নাম লেখা আছে, নাম লেখা আছে, আপনিই পাবেন। তাই আমি ঠিক করি জন্মদিনে দেব না, বাট ক্রিসমাসে দেব। আমি লেট করেছি, বাট পেনটা দিয়ে বলেছি কিছু করার নেই, তুমি এটা যোগ্য ছিলে না, বাট যেহেতু নাম লেখা হয়ে গেছে তাই এই পেনটা অন্য জায়গায় চলবে না, তাই আমি তোমাকে দিয়ে গেলাম। ঈশ্বরের সদা ঈশ্বর আপনার নামে লিখে দিয়েছেন। তাই আপনি অনেক সময় অবাধ্য হয়ে দেরি করাতে পারেন, বাট জিনিসটা আপনি পাবেনই পাবেন। ও হালেলুয়া, হালেলুয়া। বিকজ আপনার নামে লেখা হয়ে গেছে, আপনার নামে অলরেডি দলিল তৈরি হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে, এখন প্রপার্টি আপনার। ও হালেলুয়া।
প্রপার্টি আপনার, ব্লেসিং আপনার, আশীর্বাদ আপনার, কনান আপনার। ঈশ্বরের সন্তান আপনার, কেন আপনার নামে ওটা লেখা হয়ে গেছে। পাশের জনকে বলুন আমার নামে লেখা হয়ে গেছে। বলুন হে দলিল দেখবে, হ্যাঁ হ্যাঁ দলিল দেখবে, দলিল দেখবে, আমার নামে লেখা হয়ে গেছে। হ্যাঁ 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 2024 আমার আশীর্বাদের বছর লেখা হয়ে গেছে। হ্যাঁ 2024 আমি এরম বলি না যে 2024 KLMN আশীর্বাদ পাবে, বাট বাইবেল বলছে KLMN নয়, পুরো ইসরায়েল আশীর্বাদ পাবে। ও হালেলুয়া, হালেলুয়া। আমি বলবো না সৌরভের H, অর্জিতার A, এরা আশীর্বাদ পাবে। বাইবেল বলছে হ্যালো সবাই আশীর্বাদ পাবে। ফুল ইসরায়েল, ফুল ইসরায়েল আশীর্বাদ পাবে। হালেলুয়া। ঈশ্বর শোনা, আমার নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমার নাম লেখা হয়ে গেছে, আমার নাম লেখা হয়ে গেছে। আমি জানি না আজকের আপনার কি প্রার্থনার বিষয়, বাট 2024 ঈশ্বর আপনার প্রার্থনার লেখা হয়ে গেছে। হালেলুয়া। কোনো অস্ত্র তা কাটতে পারবে না, আপনার নাম লেখা হয়ে গেছে। কোনো দেওয়াল তা আটকাতে পারবে না, আপনার নাম মুদ্রাঙ্কিত হয়ে গেছে। হালেলুয়া। ঈশ্বর বলেন যোশিও আমি করব, আমি দেব, কারণ আমি তোমার নামে প্রপার্টি অলরেডি রেজিস্টার করে দিয়েছি। আমি তোমাকে দেব, কিন্তু যোশিও একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, তবে সেটা হবে। ঈশ্বর যোশিয়াকে বলে অপেক্ষা, সমস্ত হয়ে গেছে। ঈশ্বর যোশিয়াকে বলেন বাট আমি তোমাকে বলছি মোশি মারা গেছে। দ্যাট ইজ দ্য ভেরি ব্যাড নিউজ। বলছে আমি তোমাকে দেশ দেবো, এতক্ষণ লাপাচ্ছে যে বলছে মোশি কিন্তু মরে গেছে। যোশিয়া মোশি মরে গেছে, তাহলে কি করে হবে? সামটাইম আপনার বিশ্বাস মোশি করবে, বাট ঈশ্বর বলছে হ্যালো সম্পর্ক মোশি না যোশিওরা করবে। আজকে শুনে নিশ্চয় আপনি এখনো বসে রয়েছেন, কোনো মোশি আসবে, দিলীপ জানা আসবে, উমুক বাবা আসবে, উমুক দাদা আসবে, তারা আপনাকে কনানে নিয়ে যাবে। বাট ভাই ঈশ্বর বলছে হ্যালো দিলীপ শেষ, মোশি শেষ, মরে গেছে, এবার যোশিও তোমার পালা, তুমি করবে। ও হালেলুয়া। তাই 2024-এ ওয়েট করবে না কোনো পাস্টার এসে আপনার জন্য প্রার্থনা করবেন। 2024-এ বলে হে আই এম কাফি, मैं काफी हूं तेरे लिए, আমি যথেষ্ট কোনানে ঢোকার জন্য, কারণ আমার সঙ্গে ইম্মানুয়েল আছে। হালেলুয়া। আপনার মনে হতে পারে কেমন প্রেমিক ঈশ্বর, তিনি কথা শুরু করছেন দুঃসংবাদ দিয়ে মোশি মারা গেছে। এই নয়, তিনি এলেন যোশিয়াকে বলে হে যোশিয়া কাম। অনেক সময় আমাদের মধ্যে বলে এ যোশিয়া কাম, আই উইল টক টু ইউ। যোশিয়া শোনো, তোমাকে একটা কষ্টের কথা বলি, জানো তুমি কি ঠিক আছো? আচ্ছা শোনো, আচ্ছা শোনো একটু বসো, একটা চা খাও। আসলে কি বলো তো, খুব কষ্ট হচ্ছে বলতে, মোশি না আর নেই জান। আচ্ছা কি ধরো নো, হলো মোশি রেত, কোনো কথা নেই। এই নয়, একটু আলতো আলতো করে বলবে। অনেক সময় মনে হয় ঈশ্বর কেমন লোক, এলো আর ডাইরেক্ট বলছে হ্যালো যোশিয়া শোনো মোশি মরে গেছে, মোশি মরে গেছে। যোশিয়া শক হয়ে যাওয়ার কথা, কেন কেন, যে যোশিয়া ছাড়া হবে কি করে? ঈশ্বর বলছে হ্যালো মোশি তোমার লিডার নয়, আমি মোশিকে চালিয়েছি তাই তোমাকে লিড করেছি। দিলীপ জানা সম্পর্ক নয়, দিলীপ জানা চলে যাবে, অন্য কেউ এসে সম্পর্ক থাকবে, ঈশ্বরের বাক্য থাকবে, ঈশ্বরের নাম থাকবে, ঈশ্বরের রাজ্য থাকবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান আমরা আসবো যাব, দ্যাট ইজ দ্য নিয়ম, বাট ঈশ্বর সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন। ও হালেলুয়া, হালেলুয়া। তোমার শুধু হালেলুয়া। ঈশ্বর যেন যোশিয়াকে বলছেন হে যোশিয়া, অনেক সময় যেটা তোমার প্রয়োজন, কারণ যোশিয়া জানে মোশি ছাড়া আমি চলতে পারবো না, আর ঈশ্বর এসে মোশিকেই মেরে দিলেন। আজকে শুনে নিন যোশিয়া, অনেক সময় যেটা আপনার প্রয়োজন ঈশ্বর সেটাই কেড়ে নেয়। আর কেউ বলছে না ইয়েস?
অনেক সময় ঈশ্বর কেড়ে নেয়। নো মোর, মোশি নেই। হতে পারে কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করছেন, সেটা নেই। আপনি কোনো কিছু চাইছেন, কিছু একটা ক্লু যে এটার দ্বারা হবে, নেই। আপনি বলছেন পাস্টার, আপনি বলছেন আমার সামনের বছর আমার ফ্ল্যাট কেনা হবে, বাট ব্যাংকে আমার কোনো টাকা নেই, বলছে নেই। এই নয় 10 লাখ টাকা আছে আর 5 লাখ টাকা লোন নেব বা 10 লাখ টাকা নেব তবে হবে, এসব বলছে ডোন্ট ওয়ারি, নেই। আমি বলছি জিরোতেই হবে। যদি আপনি দ্বিতীয় বিবরণী 34 অধ্যায় দেখেন, দেখবেন মোশি কিভাবে মারা গেছেন। 34 অধ্যায় ঈশ্বর বলেন, মোশি আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি এসো। বেচারা মোশি বলছে ঈশ্বর কথা বলবে, টুং টুং করে গেছে ঈশ্বরের ঘরে, চার্চে গেছে, চার্চে গিয়ে ঈশ্বরের সাথে নেচেছে, প্রার্থনা করেছে, পরের দিন গিয়ে ডেথ। ঈশ্বর বলছে কামান হয়ে গেছে, চলো পড়ো আর মরো। আমাদের কেন? আমি ঈশ্বরের সাথে কথা বলতে এসেছি, চার্চে এসেছি, এসে এত আরাধনা করলাম, আর পরের দিন প্রার্থনা নিয়ে গিয়ে মরে গেলাম। ঈশ্বর বলছে দ্যাট ইজ দ্য কল। আমি তোমাকে ডেকেছি, মানে মোশি তোমার ডিউটি শেষ হয়ে গেছে, চলো আমার একা বোর লাগছে, পিতা পুত্র পবিত্র আত্মায় আড্ডা আর জমছে না, মোশি কাম, আমিও তোমার সাথে আড্ডা দিতে চাই। ও হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলে যখনই আপনি মরবেন পরম দেশে যাবেন, পরম দেশে যাওয়া মানে ঈশ্বর বলছে হে আমি একা বোর হয়ে যাচ্ছি, কতদিন শুধু যিশু আর কতদিন শুধু পবিত্র আত্মার সাথে গল্প করব, আমি তোমাকেও চাই, কাম সিট টু মি। আপনি অনেক সময় মৃত্যুকে এইভাবে দেখেন। আমি মনে করি যেদিন গল্প বলার জন্য আমাকে প্রয়োজন হবে, তিনি ডেকে বলুন দিলীপ হয়ে গেছে, ওদেরকে অনেক গল্প বলেছে, এবার আমার সাথে গল্প কর। আমরা মরি না, আড্ডা জোনটা পাল্টাই। আগে এখানে আড্ডা মারতাম, এবার গিয়ে ইম্মানুয়েলের সাথে আড্ডা মারবো। হালেলুয়া, হালেলুয়া। তিনি পর্বতের উপরে নিয়ে গেলেন, মোশিকে দেখালেন, দেখছো মোশি লাল নীল লাইট জ্বলছে, ওয়াও হয়ে গেছে দেখা, নাও ফিনিশ। ঈশ্বরের সন্ধ্যা সামঠাই ঈশ্বর আপনার জীবনে এরকম করে। মোশি পর্বতে গেলেন একা, জিওসিও বা অন্য কাউকে নিয়ে যায়নি। সবাই ভাবছে মোশি নামবে, মোশি আর নামেনি। আপনি যাকে দেখছেন সে এসে আপনাকে উপকার করবে, তাহলে ভুল আছেন। আপনি এদিক ওদিক দেখবেন না, যদি দেখতে হয় শুধুমাত্র পর্বতের দিকে চক্ষু তুলুন, ওখান হতে আমার সাহায্য আসিবে, কোনো মানুষের কাছ থেকে নয়, ইম্মানুয়েলের কাছ থেকে। হালেলুয়া। ঈশ্বর মোশিকে নিয়ে নিলেন। তিনি বলছেন মোশির তুল্য, ভালো করে শুনবেন, কোনো ভাববাদী ইসরায়েলের মধ্যে আর উৎপন্ন হবে না, বাট তার কবর কেউ খুঁজে পাবে না। ইসরায়েলরা প্ল্যান করছে 40 দিনের সভা দেব, স্মৃতিচারণ করব। কেউ বলছে না না মোশির মরে যাওয়ার পর আমি একটা বড় ক্যান্ডেল জ্বালাবো, আর কেউ বলছে না না আমি গোলাপগুলো দিয়ে তার কবরটাকে বিছিয়ে দেব। সবাই রেডি হয়ে রয়েছে, মোশি মরে গেলে তার কফিনটা একটু চন্দন কাঠের বানাবে, এসব বলে ফিনিশ। তাই জন্য আমি বলেছি আমি মরে গেলে কেউ কবরে ক্যান্ডেল দেবেন না, আমি মরে গেলে কেউ আমার কবরে ফুল দিয়ে সাজাবেন না, ও দিলীপ জানা মরে গেছে গো, ডোন্ট ডু। ঈশ্বর বলে কোনো ফুল দিতে হবে না, কোনো ক্যান্ডেল জ্বালাতে পারবে না, এমনকি কোথায় কবর সেটাও তোমরা দেখতে পাবে না। কেন? দেখলেই তোমরা 2 নভেম্বরে দৌড়াবে, গিয়ে দেখে বলবে এখানে আমার বাবা মোশি শুয়ে আছে গো, ঘাসগুলো কাটো, এটাকে পরিষ্কার করো, আমার বাবা আছে। এসব বলছে এমন জায়গায় রাখবো কেউ দেখতে পাবে না, কারণ মোশি ওই মাটিতে কবরে নেই, মোশি অদ্বৈ পরম দেশে উপস্থিত হয়ে গেছে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তিনি মোশিকে কবর দিলেন। একজন মহান নেতা ইসরায়েলের মধ্যে আর কখনো আসেনি। মোশি ছিল মহান নেতা, তবুও তিনি প্রতিজ্ঞাত দেশের একটা কদমের পাশে দাঁড়িয়ে গেলেন। সবার প্রায় কবর ছিল, অব্রাহাম, সারা, ইসাহাক, রেবেকা, জাকব। ইসাহাক তেমন কিছু করেনি, তবুও তার কবর আছে। বাট মোশি এত কিছু করেছে, কবর নেই। হতে পারে আপনি অনেক কিছু করবেন, বাট আপনাকে কেউ মনে রাখবে না। বাট এই নয়, মনে রাখার জন্য করবেন, ঈশ্বরের জন্য করবেন। আমি চাই না আমরা আমার ফিউনারাল সার্ভিসে লক্ষ লোক আসুক,
ড্রাম বাজিয়ে গিটার নিয়ে লোক লাইন ধরে আসুক, আমি চাই না, বাট আমি চাই আমার ফিউনারাল সার্ভিসে ঈশ্বর থাকুক। তাই জন্য ঈশ্বরের সন্তান, আমার মৃত্যুর সময় হাজার লোক না কোটি লোক, আমি চাই না, আমার মৃত্যুতে যদি ঈশ্বর দাঁড়িয়ে থাকে। সেদিন সেই দস্যুর মৃত্যুতে হাজার লোক দাঁড়িয়েছিল, বাট সঙ্গে ঈশ্বর ছিল। তাই তিনি সিকিউরিটি পেয়েছেন অদ্বৈ। তারা অনেকে কাঁদছে, আমার বাবা, আমার মা চলে গেল, আর ওখানে একজন শুধু ঈশ্বর ছিলেন। তাই তিনি সিকিউরিটি পেলেন যে অদ্বৈ, তুমি আমার সাথে পরম দেশে যাও। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মুশি একজন নেতা, কিন্তু তার কবর নেই। মুশি যখন ঈশ্বরের সাক্ষাতে মরলেন, ঈশ্বর তাকে কামান কবর দিলেন। ঈশ্বর মুশিকে কবর দিলেন, কিন্তু কেউ জানে না মুশির কবর কোথায়। মুশি ঈশ্বরের সাথে দেখা করতে গেলেন, একা, কেউ নেই, একা মৃত্যুবরণ করলেন, আর ঈশ্বর তাকে কবর দিল। কেউ জানে না কোথায় কবর, একা মৃত্যু, কেউ জানে না কোথায় কবর। জিওশীয় ইসরায়েল যারা মুশির জন্য অপেক্ষা করছিল, যারা মুশির সাথে ফিউনারাল সার্ভিসে যোগ দেবে ভাবছিল, তারা কেউ সবাই হতাশ। আজকের আমি আপনাকে বলছি, মুশি মারা গেছে। আজ আমি আপনাকে জানাতে চাই, জীবনে যা কিছু জয় করার জন্য এগিয়ে চলেছেন, যা কিছু অর্জন করার জন্য 2024-এ চলছেন, শুনে নিন, তা অর্জন করার পূর্বে অনেক কিছু আসবে, আপনার জীবন থেকে চলে যাবে। অনেক কিছু আসবে, আপনার জীবনকে নাড়িয়ে দেবে। যেটা আপনার সবচেয়ে প্রয়োজন, সেটা মৃত্যু হবে। শুনছেন? মৃত্যু হবে। বলছে শুধু মৃত্যু নয়, যেটুকু সোর্স বা যেটা প্রমাণ ছিল আপনার, সেটাও হারিয়ে যাবে। কোনো স্মরণ সভা নয়, কোনো ফিউনারাল সার্ভিস নয়, কোনো ফুল উৎসর্গ নয়, কোনো ক্যান্ডেল নয়। ঈশ্বর বলেন, জিওশীয়, আমি তোমাকে জানাতে চাই, সমাপ্ত, শেষ। মুশি শেষ। হতে পারে আপনার কাছে আর কোনো প্রমাণ নেই, শেষ, বাট ডোন্ট ওয়ারি, ঈশ্বর ওখান থেকে কিছু করবে। হতে পারে ব্যবসায় ডুবে গেছেন, শেষ। হতে পারে নেশায় জর্জরিত, শেষ। হতে পারে আপনার সম্পর্ক ভেঙে গেছে, শেষ। হতে পারে আপনি অর্থনৈতিক ঋণের মধ্যে ডুবে গেছেন, শেষ। হতে পারে আপনি ভারাক্রান্ত, আপনি বলছেন আমি আর বাঁচবো না, আপনি শেষ। ডিপ্রেশনের চরম মুহূর্তে আপনি শেষ। আর হতে পারে আপনি কোনো মন্দ ছবিতে আকর্ষিত ছিলেন, শেষ। গালাগালির অভ্যাস শেষ, মিথ্যা বলার অভ্যাস শেষ, সমালোচনা শেষ, বচসা শেষ, কোনো প্রমাণ নেই। ঈশ্বর বলেছেন এই বিষয়টি শেষ। যেহেতু কোনো প্রমাণ নেই, তারা ফিউনারালে যেতে পারছে না, সৎকারে যেতে পারছে না। ঈশ্বর বলেন এগিয়ে যাও। যদি প্রমাণ থাকতো, তাহলে ইসরায়েল সামনে নয়, মুশিকে দেখতে যেত, তাতে আরো দেরি হতো। ঈশ্বর বলে, হ্যালো, পিছনের জন্য আমি তোমাকে ডাকিনি, সামনে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি। হালেলুয়া। আমি জানি না 2023-এ আপনি কোন সম্পর্কে রয়েছেন, বা 2024-এ ঈশ্বর আপনাকে বলছে পিছনে নয়, সামনে যাও। হে হে হে, সামনে যাও, সামনে যাও, গো ফরওয়ার্ড। ঈশ্বর অন্য কিছু রেখেছে, কবর নয়, জীবন আছে কনানে। নেশা নয়, আনন্দ আছে সামনে। মিথ্যে নয়, সত্য আছে সামনে। ঈশ্বর বলছে, হ্যালো, পিছনে নয়, সামনে যাও। পিছনে নয়, কেউ একজন আসি এখানে, যে কেউ দাঁড়ায় দাঁড়ায়। এটা কি আছে বলুন তো? সন্দেশ আপনার জন্য, নিন নিন, চলুন। যা, কোথায় পড়ে গেল? সন্দেশটা পড়ে গেল। বাট ঈশ্বর বলছে, ডোন্ট ওয়ারি, পিছনে নয়, সামনে এসো।
তোমার একটা সন্দেশ পড়েছে, আমি পুরো প্যাকেট তোমাকে দেব। হালেলুয়া, হালেলুয়া। আপনি বলছেন না না না, একটা পড়ে গেছে, ওটা কুড়াতে যায়। এসব হলো, অত সময় নেই। আমি তোমার ঈশ্বর, তুমি আমার লোক হয়ে কুড়াবে? তুমি কুড়াবে? না 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 না। তাই জন্য তিনি বলেন, আমার লোক হয়ে তুমি হাত পাতবে? আমার লোকরা চায় না, আমার লোকরা দেয়। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য চার্চে এসে আমরা চাই না, উল্টে আমরা চার্চকে দিয়ে যাই। ওই জন্য দেখবেন এখানে এসে আপনি পান না, কিন্তু উল্টে অফারিং ব্যাগে আপনি পয়সা দিয়ে গেছেন। কারণ আমাদের ঈশ্বর এইভাবে রাখেন। ঈশ্বর বলছে কুড়াবে না, যেটা চলে গেছে চলে গেছে, ওদিকে দেখো না, এবার নতুন প্যাকেট নাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনার জন্য নতুন কিছু রেখেছেন। ঈশ্বর বলে, আমি তোমাকে সামনের জন্য ডেকেছি, পিছনের জন্য নয়। আমি ভবিষ্যতের জন্য, অতীতের জন্য নয়। কি পাবে দেখো, কি হারিয়েছ দেখো না। ইসরায়েল এগিয়ে চলো, বসে ভাবতে হবে না মসি নেই, আমি আছি। আপনি জীবনে না এগিয়ে ভাবছেন, পিছন ফিরে দেখি 23টা কেমন গেছে। ঈশ্বর বলছে, হ্যালো, ওদিকে দেখার টাইম নেই, কেন ক্যামেরা এদিকে, দেখতে হলে এদিকে দাঁড়াও। কেউ আছে ক্যামেরার সামনে, এই তোল না, কেন জানি এদিকেই তো ছবি, এদিকেই তো ফিউচার। তাই যদি দাঁড়াতে হয়, ঈশ্বরের দিকে দাঁড়ান, পিছন ফিরে নয়। হালেলুয়া। অনেকে বলে, ওকে আমার প্রয়োজন, ও ছাড়া আমি চলতে পারবো না, ও ছাড়া অসম্ভব। ঈশ্বর বলে, শাট আপ। কেউ কেউ আছে, না ফাস্টার, ওকে ছাড়া বাঁচবো না, ও চলে গেল, ও ভালো ছিল জানেন, ওকে ছাড়া বাঁচবো না, ও আমার জীবনের সব কিছু, ওকে ছাড়া বাঁচবো না। ঈশ্বর বলছে, শাট আপ। তৈরি আমি করেছি, আমি জানি তোমার ভিতরের কি সিস্টেম আছে। যখন চলে গেছে, যেতে দাও। আমি আছি, মানে আমি জানি তুমি কিসে ভুলবে। তুমি এখন বলছো না, কখনো বাচ্চাকে দেখেছেন, যখন বাচ্চার কাছে যাবেন, যখন এটা থাকে, ওই যে যখন এটা থাকে তখন এটা চায়, আর যখন বলা হয় আবার একটু বড় কিছু, না না এটা না, এটা চাই। আর বাবা জানে, তাই জন্য বাবা বলে, তুই এটা দিস না, ওইটা দেখা যাচ্ছে, ওটা দেবো, কারণ বাবা জানে কোনটাতেও খুশি হয়। আমার বাবা জানে আসলে আমার খুশি কোথায়। আজকের আপনি যাকে বলছেন আমি ওকে ছাড়া বাঁচবো না, ঈশ্বর বলছে, আমি তোকে জানি, আমি যে জিনিসটা দেখাবো, ওটা দেখার পর তুই অন্য কিছুর কথা ভুলেই যাবি, তুই অন্য কিছু ইমাজিন করতে পারবি না। আমি তোর জন্য এত বেস্ট, এত সুন্দর রেখেছি। এই কেমন শুনতে পাইনি? হালেলুয়া, হো হো হো, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনার জন্য বেস্ট রেখেছেন। তাই শয়তানকে বলে, শাট আপ শয়তান, আমাকে কাঁদাবে না, আমি তো আনন্দ করার জন্য এসেছি। আজকের ঈশ্বরের সন্তানরা, ভবিষ্যতের দিকে নতুন কিছু আসছে, নতুন কিছু জানুন, অনেক নতুন কিছুর জন্য আপনি এগিয়ে চলুন। আমি জানি না সে কতটা হ্যান্ডসাম, বাট শেষ। আমি জানি না সে কতটা বিউটিফুল, বাট শেষ। আমি জানি না কতটা প্রয়োজনের, শেষ। আমি জানি না কতটা হৃদয় দিয়ে চাইতেন, বাট শেষ। আমি জানি না সেটা একান্ত প্রয়োজনের, বাট শেষ। আপনি বলছেন ওটা ছাড়া বাঁচবো না, বাট 2024 ঈশ্বর বলছে শেষ। ঈশ্বর বলেন, আমি তোমাদের হয়ে, তোমার হয়ে মসিকে কবর দিয়ে দিয়েছি। আমি জানি না 2023 আপনার জীবনে কি গেছে, বাট ঈশ্বর বলছেন আমি কবর দিয়ে দিয়েছি। ঈশ্বর 2023-এ আপনার সমস্ত না পাওয়া কান্না, না পাওয়া স্টোরি, না পাওয়া গল্প কবর দিয়ে দিয়েছেন। ওদিকে তাকাবেন না। ঈশ্বর বলছেন, মসি তুমি পার হও, কিন্তু তার আগে আমি তোমার জীবন থেকে কিছু জিনিস কবরস্থ করব। অতিমাত্রায় রাগ, কবর দাও। ঘৃণা,
কবর দাও, সমালোচনা কবর দাও, মন্দ কথা কবর দাও, নেশা কবর দাও, মন্দ সঙ্গ কবর দাও, অনৈতিক সম্পর্ক কবর দাও, পর্নোগ্রাফি কবর দাও, যৌনতা কবর দাও, ক্ষমা না করা কবর দাও, কিছু স্বপ্ন কবর দাও, হস্তমৈথুন কবর দাও, কিছু ভগ্নতা কবর দাও, কারণ আমি নতুন বছরে নইলে এগোতে পারবে না। হালেলুয়া। বছরটা ধরে নিয়ে গেলে এগোতে পারবে না, এখনই কবর দাও। যতক্ষণ না আপনি ছাড়ছেন ততক্ষণ আপনি পাবেন না। ফের বলছি, ভালো করে শুনুন, যতক্ষণ না ছাড়ছেন ততক্ষণ পাবেন না। বলুন হ্যালো। আমি 2024-এ এসেছি, তাই যদি এটা রয়েছে 23-এ, আপনি বলছেন না না এটাই হলে যথেষ্ট, হ্যালো, ওটা 23। ওল্ড ক্যালেন্ডার টেবিলে রাখে না, ওল্ড ক্যালেন্ডার দেওয়ালে টাঙায় না। ওটা দাম দিয়ে কিনেছিলে, বাট এখন ডাস্টবিনে ফেলে দাও, কারণ তোমার জন্য আমি 2024 রেখেছে। ওটা ধরে রেখো না, ওটা 2023-এর গল্প, ওটা শেষ। বাট এবার তোমার 2024 টানতে পারবে তো? যদি নাও পারো, কাম এরকম কিছু বডিওয়ালা লোক ডাকবেন আর ডেকে ডেকে বলে চলো সবাই মিলে টানি, কারণ আমারটা অনেক ভারী। ঈশ্বর আপনার জন্য 2024 রেখেছেন। আর থলি নিয়ে ঘুরবেন না। বলেন এই আমি থলির নয়, আমি যে ঈশ্বরের আরাধনা করি সে ছোটখাটো রোগ শুধু সুস্থ করে না, না 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 না, তিনি ক্যান্সারের অ্যান্সার। তিনি বস্তা দেন, যে রোগ কেউ সারাতে পারে না সেটাই তিনি করবেন। হ্যাঁ, যেটা সবাই করে, মেডিসিনে হয়, সেটার জন্য ঈশ্বরকে আমি ডিস্টার্ব করি না। যেটা মেডিসিনে হয় না, সায়েন্সে হয় না, সেটাই আমার ইম্মানুয়েল করে, কারণ আমারটা অনেক বড়। আমি আর টানবো না, আমি মাথায় নিয়ে যাব, আমারটা অনেক বড়। কারণ যদি বসেও যায় ব্লেসিং বেরোবে, ফুটো হলেও ব্লেসিং বেরোবে, কারণ 2024 ব্লেসিং এর বছর, 2024 আশীর্বাদের বছর। হালেলুয়া, হালেলুয়া। কেমন শেষ করে ফেলেছি, হালেলুয়া। ঈশ্বর 2024 আপনাকে ঈশ্বর আশীর্বাদ। মোশিকে ঈশ্বর মনোনীত করেছিলেন নেতৃত্ব দিতে ইসরায়েলকে মিশর থেকে 14 অবধি, কিন্তু প্রবেশ করানো হয়নি। যখন আপনি 2024-এ পদার্পণ করেছেন, তাহলে জেনে রাখুন ঈশ্বর আপনার জীবনে কিছু করবেন। ঈশ্বর আপনাকে এগোনোর জন্য ডেকেছেন। তুমি হারিয়েছ মোশিকে, কিন্তু তুমি পাচ্ছ এতগুলো মানুষকে ইসরায়েলের জন্য, পুরো ইসরায়েলকে। হালেলুয়া। আমি জানি না আপনি কি হারিয়েছেন 2023-এ, বাট 24-এ ঈশ্বর আরো বেশি কিছু আপনাকে দিচ্ছে। ঈশ্বরের কাছে পন্থা আছে, যারা আপনাকে চেনে না জানে না তাদের সাথে নতুনভাবে নতুন বছরে যুক্ত করে দেবেন। আপনি এখনো কাঁদছেন 2023 মোশি মারা গেছে, কিন্তু ঈশ্বর বলছে 2024 এই নতুন মানুষগুলো তোমার সাথে সংযুক্ত হবে। ঈশ্বর বলে প্রতিজ্ঞাত দেশ কেমন হবে জানো? লেবানন থেকে মরুভূমি থেকে লেবানন, আর ইউফ্রেটিস থেকে মেডিটেরিয়ান, ভূমধ্য সাগর। জিওসিও আসলে ঈশ্বর কেন বললেন যে এই দেশ হবে? কারণ জিওসিও তো অলরেডি গেছে, বাট জিওসিও 14 অধ্যায়ে গুপ্তচর হিসাবে গেছে দেশ দেখতে। আমি তাড়াতাড়ি করছি, দেশ দেখতে গেছে, বাট ও যতটুকু দেখেছে, ঈশ্বর বলছে হ্যালো তুমি যতটা দেখেছো আমি ততটা নয়, তার থেকেও। বলছে তুমি যা ইমাজিন করেছো, যা স্বপ্ন দেখেছো, আমি তার থেকে বেশি দেব। ও হালেলুয়া, হালেলুয়া। বলছে তুমি যা পাত্র এনেছো, যা ব্যাগ এনেছো, আমি তার থেকেও উপছে দেব। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ হচ্ছে আওয়ার গড। আসলে ঈশ্বর দেখালেন যে তিনি বড় ঈশ্বর, বড় কিছু দেন। ঈশ্বর আপনাকে সেটা দেন না যা আগে আপনি কখনো
দেখে নিয়েছেন। ঈশ্বর বলে, হ্যালো, যা দেখে নিয়েছো আমি তা দেখাই না, যা দেখোনি, যা ভাবনি, যা ইমাজিন করনি, আমি সেটাই তোমাকে দেব। হালেলুয়া। সবচেয়ে উত্তম, সবচেয়ে মিষ্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে সুন্দর লোকেশনে ফ্ল্যাট, সবচেয়ে সুন্দর চাকরি, সব থেকে সুন্দর ব্যবসা ঈশ্বর আপনাকে দেখবে যা আপনি দেখেননি। ঈশ্বর আপনাকে দেবে যা আপনি দেখেননি। আজ কি আছে জেনে নিন। ঈশ্বর বলেন, তার থেকে উত্তম বেস্ট জিনিসটা আমি তোমাকে দেব। 2024 ঈশ্বর আপনাকে দেখাবেন যা আপনি আগে কখনো দেখেননি। ঈশ্বরের সন্তান, আপনি কি শুনছেন? আগে যা দেখেননি তিনি তাই দেখাবেন, আগে যা পাননি তিনি তা দেবেন। যখন বিশ্বাস করেন জীবন্ত ঈশ্বরে, ঈশ্বর আপনাকে উত্তম বিষয়, হ্যাঁ কামান পাশের জনকে ঠেলে বলি, উত্তম বিষয়। পকেটে ফুটো নেই তো, পকেটে ফুটো নেই তো, উত্তম বিষয় তিনি দেবেন। হ্যাঁ, আপনার চশমা পরিষ্কার করুন। আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, বাট আমি দেখছি। আপনি বলছেন কই কিছুই নেই, শুধু মেঘ। আমি দেখছি 24-এ কিছু নতুন কিছু আসছে। যদি এখনো আপনি পরিষ্কার করেনি তাহলে পরিষ্কার করুন, আপনার পাওয়ারের সমস্যা আছে। আপনি হতে পারে কাছেরটা ভালো দেখেন, বা দূরেরটাই প্রবলেম আছে। তাই আপনার দূরের পাওয়ার একটু ঘষে নিন, পারলে একটু যে হসপিটালে গিয়ে চেক আপ করে নিন। বলুন আমি দর্শন ঠিক দেখতে পাচ্ছি না। হ্যালো, তোমার জন্য বেস্ট কিছু আসছে, ওই দেখা যায়। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার দূরদৃষ্টি ঠিক করুন। এই বছর হোক আশীর্বাদের, এই বছর হোক কারোর নিজের বাড়ি, এই বছর হোক কারোর গাড়ি, এই বছর হোক উত্তম চাকরি, এই বছর হোক উত্তম ব্যবসা, এই বছর হোক নেশা মুক্ত, এই বছর হোক কারোর স্বপ্ন পূরণ, এই বছর হোক উত্তমের। হালেলুয়া। পাশের জনকে বলুন, হে তোমার দর্শন খুব ছোট, এই একটু বড় দেখো, এই বড় দেখো। আপনি একটা চাকরি চাইছেন, বাট আমি কি দেখছি জানেন? আপনি একটা কোম্পানি খুলছেন। ও হালেলুয়া। ও ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। আপনি চাইছেন একটা স্কুটি, বাট আমি দেখছি আপনি গাড়ি নিয়ে চার্চে আসছেন। ও হালেলুয়া। আপনি চাইছেন একটা হ্যান্ডসাম ম্যান, আর আমি দেখতে পাচ্ছি আপনার সারা জীবনের একটা উত্তম ঈশ্বর ভয়শীল পুরুষ স্বামী পাচ্ছেন। ও হালেলুয়া, হালেলুয়া। আপনি দেখছেন বড় কিছু, আমি জানি না আপনি কি দেখছেন, বাট আমি দেখছি বড় কিছু আসছে। আমি জানি না আপনি কি দেখছেন, বাট আমি দেখছি সম্পর্কের নতুন চার্চ আসছে। আমি দেখছি সেখানে 100টা গাড়ি পার্কিং হবে, পার্কিং এর ব্যবস্থা। আমি দেখছি সেখানে একটা কফি শপ থাকবে, আমরা সবাই ফ্রিতে কফি খাবো। আমি দেখছি এসি এয়ার কন্ডিশন হলের মধ্যে আমরা একসঙ্গে 1000 জন বসে আরাধনা করছি। আমি জানি না আপনি কি দেখছেন, বাট আমি দেখছি ঈশ্বর সন্তান ঈশ্বর আজকের আপনার দৃষ্টি পরীক্ষা করান। আমি দেখতে চাই এমন কিছু মানুষকে যারা আমার মতো বিশ্বাস করে, যারা বলে হ্যাঁ পাস্টার আমি দেখছি আমার ফিউচার আসছে। আপনি ফুটপাতে রয়েছেন, আপনার বাড়ি নেই, আপনি বলছেন হ্যাঁ পাস্টার আমি দেখছি আমার হচ্ছে। কতজন পাগল আছেন, হালেলুয়া। শুধু হাত তুললে হবে, মাঝে মাঝে ক্রেজি হয়ে বলতে হ্যাঁ প্রভু আমি দেখছি। হালেলুয়া। অনেকে এখনো বসে, কি দরকার ভাই বসে থাকে, বসেছো মিস করেছো। আর যারা এগিয়েছে, ও হালেলুয়া, ও হালেলুয়া। কেমন পাশে করে আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আমার আসছে, হ্যাঁ আমার আসছে, আমার আসছে, আমার আসছে। আপনার যা চিন্তা করেন ঈশ্বর তার থেকে বেশি করবেন। হ্যালো শুনছেন? আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার চিন্তার অতিরিক্ত ঈশ্বর আপনাকে দেন।
আমি লাইনে দাঁড়িয়ে আছি, 30 মিনিট হয়ে গেছে, আমি রেগে যাচ্ছি, আমার পার্সেল আসেনি। এরপর কিছুক্ষণ পর একজন এলো, একটা প্যাকেট আমাকে দিয়ে চলে গেল। আমি প্যাকেটটা খুলে দেখি 3টে বক্স রয়েছে। খামান, কটা বক্স রয়েছে? আমি আরো রেগে গেলাম। আমি বললাম, এতক্ষণ বসিয়ে রেখেছেন, আবার ভুল পার্সেল দিয়েছেন। কারণ আমি একটা অর্ডার করেছি, আমি 3টে অর্ডার করিনি, তোমরা 3টে কেন দিলে? রিসেপশনে আস্তে আস্তে এসে বলছে, কিছু মনে করবেন না, আসলে আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন, তাই আমাদের ম্যানেজার বললেন। ও হালেলুয়া, হালেলুয়া। বলছেন আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন, আমাদের ম্যানেজার বললেন যে এক কাজ করো, ওনাকে একটা নয় আরো 2টো বোনাস দিয়ে এসো। হে শুনতে পেয়েছেন? হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের জন্য ওয়েট করেন, ঈশ্বর আপনাকে একটা নয়, হালেলুয়া, আপনাকে একটা নয় আরো স্পেশাল বোনাস দেন। হালেলুয়া, ও হালেলুয়া। যেহেতু ওয়েট করেছো, তুমি অপেক্ষা করেছো, ওর থেকেও সুন্দর, হ্যান্ডসাম, বিউটিফুল। আপনি বলছেন না না পাস্টর, ওর বাচ্চা হয়, ওর বাচ্চা হয়, আমার তো হয় না। ঈশা বললো, হ্যাঁ আমেন। ঈশা বলছে, হান্না কাম টু মি। ওদেরটা অর্ডিনারি, তোমারটা স্পেশাল। তোমারটা ওয়েট করারে আসছে, তার মানে তোমার পার্সেলটা একটু বেশি কিছু আসছে। ওরা অর্ডিনারি ইসরায়েল, বাট তোমারটা হবে শমুয়েল। ওরা ওরা এসে চেয়ারে বসবে, বাট তোমারটা ওদের উপরে রাজ করবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি চমকে গেলাম, আমার রাগ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কারণ আমার রাগ মিটে গেল যখন আমি 3টে প্যাকেট দেখলাম। ঈশ্বরের সন্তানরা, আপনি যখন ঈশ্বরে অপেক্ষা করেন, ঈশ্বর আপনাকে বেস্ট জিনিস দেন। তিনি জানেন কি করে আপনাকে ভোলাতে হয়, তাই তিনি আপনাকে বেস্ট জিনিস দেবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর বেশি কিছু করবেন আপনার জন্য, বেশি কিছু দেবেন চাওয়ার থেকেও, বেশি কিছু দেবেন আকাঙ্ক্ষার থেকেও। এটা হলো প্রতিজ্ঞাত দেশ, মরুভূমি থেকে লেবানন, ইউফ্রেটিস থেকে ভূমধ্য সাগর, সমস্তটাই তোমাদের। তখনই পাবে যখনই পা ফেলবে। হালেলুয়া। বলছে পা ফেললেই তোমার। খামার শুনতে পাইনি? তুমি ততক্ষণ পাবে না যতক্ষণ পা না দেবে। Come on worship team, ততক্ষণ পাবে না যতক্ষণ পা না দেবে। হালেলুয়া। যতক্ষণ না পিছনে দৌড়াচ্ছ আমার, ততক্ষণ পাবে না। ও হালেলুয়া। ততক্ষণ পাবে না যতক্ষণ না আকাঙ্ক্ষা করছো। This year your, come on, শুনতে পেয়েছি ঈশ্বর সন্তানরা? 2024 আপনার। পারলে ডায়েরিতে লিখে নিন, 2024 আমার। হালেলুয়া। এটা আপনার বছর। লেগে থাকুন, পিছনে ছুটুন। 2024 আপনার, 2024 আপনার। এগিয়ে চলুন, নিয়ে নিন, এই বছরটা আপনার। যোশিও, তুমি পাবে, বাট 2টো শব্দ বললেন, বলবান হও। কামান, বলবান হও। কামান শুনতে পাই না? বলবান হও, সাহস করো। বলবান হও। শয়তান আসবে, তাকে বলো, হে নেক্সট টাইম, দিস ইয়ার। পরের বছরে এসো, 2024 আমার, 2024 আমার। অসুস্থতাকে বল, হে তুমি কবরে শোয়াতে পারবে না, 2024
আমার অর্থনৈতিক সংকট তুমি আমাকে কাঁদাতে পারবে না। 2024 আমার বলবান হও, সাহস করো, স্ট্রং, বি স্ট্রং অ্যান্ড কারেজাস। যদি এটা করেন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। নোবডি, কেউ পারবে না, কেউ পারবে না। সমস্ত যুদ্ধে আপনি জয়লাভ করবেন। ঈশ্বর বলছেন, হে সমস্ত জীবনকালে, যোশীয় তার 1:5 বলছে, তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না। এই কেমন শুনছেন? বলছে কোন বান, কোন ব্ল্যাক ম্যাজিক, কোন পাওয়ার, কোন মন্দ শক্তি, কোন যজ্ঞ, কোন আহুতি আপনার সামনে দাঁড়াতে পারবে না। আমি যেমন মসির সহবর্তী, সম্পর্ক মণ্ডলী, আমি তোমারও সহবর্তী। আমি তোমাকে ছাড়িব না। তুমি ছাড়তে পারো, তাই জন্য তুমি আমার হাত ধরনি, বাট আমি তোমার হাত ধরেছি। কারণ আমি জানি তুমি পিছলাতে পারো, বাট আমার হাত পিছলাবে না। তাই আমি তোমাকে বলছি, পড়ে গিয়ে ভেবো না, আমার হাত এখনো ধরা রয়েছে। আমি তোমাকে ছাড়িব না, কোনো মতে পরিত্যাগ করিব না। সবকিছুর অপেক্ষার শেষ। এটা আপনার সময়, এটা আপনার কাল, এটা আপনার টাইম। গো ফর ইট, ক্লেম ইট, ক্লেম করুন, চান, দাবি করুন, পিছনে লেগে থাকুন যে 2024 আমার। অপেক্ষা শেষ, এটা নতুন সময়, এটা নতুন বছর। ক্রস করুন জর্দন। হালেলুয়া। দাবি করুন আশীর্বাদ, দাবি করুন আপনার উত্তর, আপনার চাকরি, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ব্যবসা, আপনার ফ্ল্যাট, আপনার জীবন সঙ্গী। আপনি দাবি করুন 2024-এ। পা রাখলেই পাবেন। এই দড়ি হচ্ছে সিম্বল জর্ডন রিভার। এটা হচ্ছে, এই দড়িটা চিহ্ন জর্দন নদী। এপারে আশীর্বাদ, ওপারে 2023-এর কান্না। ওপারে 2023, এপারে 2024। নাও দ্য টাইম। কতজন বলছেন নো 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 নো, আমি পিছাবো না, বাট আমি সামনে আসবো। Come on. Oh, worship. Hallelujah.